ফজরের সুন্নতি কিরাত কোন কোন সূরা আল্লাহর রাসূলে কুলিয়া এবং কুল হুয়াল্লাদি ফজরের নামাজের সুন্নত বেশি পড়িতা ফজরের সুন্নত মা বনকলে গরো হড়ক কুলিয়া কুল হুয়াল্লাদি সুন্নতি কিরাত অন্যান্য সূরা দিয়ে পড়িতে পারবা ইমাম সাহেব হক্কা যে কোনো মানুষে পড়িতে পারবা তবে আমরা গ্রামের যত মানুষ আছি ফজরের রক্ত উঠিয়া ওযু করিয়া মুখ ধুইয়া ওযু করিয়া যদি পারেন সুন্নত গরো পড়িয়া যাওয়ার চেষ্টা করবা সুন্নত গরো পড়িলি মসজিদে গিয়া খালি ফরজ পড়িতা অগুত সওয়াব বেশ বেহতর সুন্নত পড়িয়া রওনা দিবা কদমে কদমে সওয়াব আর হুজরাত নিজর গরো সুন্নত পড়া এটা আল্লাহর রাসূলুল্লাহ পড়িতা আরেক সুন্নত আদায় হয়ে গেল সুবহানাল্লাহ মসজিদের ইমাম সাহেব হলাসন গরো সুন্নত পড়িলেন অনেক সময় পড়িতা ইমাম সাহেবকলে গরো সুন্নত পড়িতে পারবা কোনো বাধা নাই আগর সুন্নত যদি গরো পড়িয়া যায় এর লাগে মসজিদের ইমাম সাহেবকলর বিছনার মধ্যে যেসায় কোনো মানুষ গিয়া আনা কইয়া বোয়ার অধিকার নাই খেওয়া আছে ফসরা পড়িয়া জল ব্যবহার করছে না খেওর কাপড় বিলকুল পাক না গিয়া মেসাবর চকিত যদি উঠো চকি কান পাক রইব নিয়া তাই তো মহল্লার ইমাম মহল্লার সর্দার তাই গরো সুন্নত পড়িতে হলা তান বিছনা এটা পাক থাকতো এখন যদি সারাই মই দিই এটা বেয়াদবি ইমাম সাহেবর ইজাজত পাইলে ইমাম সাহেবর চকিত ঢুকিতে মানে বসতে পারবা নতুবা ইজাজত না পাইলে বিলকুল না বইটাও নাই বেয়াদবি ইমাম সাহেবর বিছনা ইমাম সাহেব যদি ফজরের সুন্নত পড়িয়া গিয়া যদি জমাতের সহিত 2 রাকাত নামাজ পড়ায় বেহতর বালা একটা সুন্নত আদায় হইল আমাদের দেশে কিছু মানুষ হলে ধারণা করেন হয়তো ইমাম সাহেব সুন্নত মনে হয় পড়েন না এটা ভুল ধারণা সুন্নতে মুআক্কাদা না পড়িলে আগে গিয়া ইমামতি আপনি করতে পারতাই না জায়েজ নাই খেয়াল করছেন সুন্নতে মুআক্কাদা ফজর জোহর সুন্নত পড়িছেন না আপনি ইমামতি না আপনি মুক্তদি করে থাকতা তাইলগে মাসলা এর লাগে ফজরের সুন্নত ইমামে না পড়ে আগে ফরজ পড়াই দিবা হেমত হইতো না জিম্মা তা নুগরি আইছি তাই গুনাহগার হইবা আস্তা জমাতর জিম্মা তাই নিজে লওয়া লাগবে এর দায়ী ইমাম সাহেব যার কারণে বিশেষ করিয়া ফজরের সুন্নত পড়ার পরে মসজিদে গেছেন গিয়া জমাত শরীক হয়ে গেছেন ঠিক আছে এখন আপনি সুন্নত পড়িছেন না মনে মনে মসজিদের মধ্যে গিয়া পড়িতা আমরা দেশত গিয়া দেখলা কোনো সময় ইমাম সাহেব জমাতো খাড়া হয়ে গেছেন গিয়া যদি কোনো বন্দা দেখুন বলে আমি সুন্নত পড়িতাম পার মতটুক আমার সময় আছে তাহলে সুন্নত হই পড়িতা হয় মসজিদের বাড়া সেখান নতুবা ইমাম সাহেব যেন জমাতো খাড়া হয়েছেন মক্ত দিলইয়া ই সফ আপনি খাড়া হইতা না পিছনে খাড়া হইয়া সুন্নত পড়িলাইতা ই সফ না যে খাতার জমাত ই খাতার না ফিসি পড়িয়া গিয়া আপনি নমাজও শরীক হয়েছেন 1 রাকাত ছুটি গেছে 1 রাকাত পাইসলা বাস আপনি পড়িলেন কোনো বাধা নাই আপনি পড়িলা কোনো বাধা নাই আর গিয়া যদি দেখেন সুন্নত পড়াত লাগলে জমাত যাইব কি জমাতর গুরুত্ব বেশ আপনি গিয়া জমাত শরীক হয়ে যাবা আর শরীক হওয়ার লগে লগে নমাজ শেষ বলে অন্ধকার রয়েছে সুন্নত পড়িলাই বলে না না ইগু মাসল হইল হুকুম হইল সূর্য উঠার পরে সেই সুন্নত 2 রাকাত আপনি পড়িতা ই সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম মানে জরুরি মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি পড়তেও লাগবো না পড়লে আপনার অন্য নমাজ আপনার নষ্ট হয়ে যাব নমাজ কবুল হইতো না আল্লাহ কবুল করতো না যদি আপনি ইনকার করিয়া অবহেলা করে যদি ছাড়ি দেন ইনকার করিয়া যদি অবহেলা করিয়া যদি আপনি ছাড়ি দেন এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন যে আল্লাহ আমরারে জমিন বাবা খাওয়াইতরা যে আল্লাহ জমিন আমরারে সব কিছু পরিধান করাইতরা এমন আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সব জাতির আল্লাহ খাওয়াইতরা ও আল্লাহরে যদি ইয়াদ করি না কত বড় নিমক খারামি আমরা করিয়া দেখো একটা জিনিস বাবায় আওলাদরে খাওয়াইতরা বাবায় আওলাদরে হইলা ছোটবেলা খাওয়াই না ই আওলাদে যদি পড়ে না
বাবার কথা শুনে না, মার কথা শুনে না, মা বাবার মনে একটা দুঃখ আইব না, আইব বলে খাওয়াই আর ফালিয়া। আমি গার্জিয়ান, আমার কথা শুনে না, বিলকুল আমার পরোয়া করে না, অবশ্যই বাবার মার মন বেজার হয়ে যাবে আওলাদের উপরে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জমিনের মধ্যে বাবা খাওয়াইতরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইতে আসন, এই আল্লাহর যদি ইয়াদ করি না, স্মরণ করি না, আমরার উপরে ওলা আল্লাহর জাত বেজার হইবা। আমরা কিন্তু জমিন নিমক হারামি করিয়ার আল্লাহ কিলা খাওয়াইন। একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আল্লাহর দরবারও তার মনে মনে আইল, আল্লাহ আমারে জমিনও একজন বাদশাহ বানাইছন। সুলাইমান ডে আল্লাহ বড় এক বাদশাহ বানাইছন। নবী তো নবী, তার মধ্যে সুলতানিয়ত বাদশাহিয়ত আসলো, অঠাল সম্পদের মালিক আসলো। তাই বাদশাহ বুখতে নসর, বাদশাহ সুলাইমান একদিন তাই নদীর কিনারে গেছেন হজরতে সুলাইমান। গিয়া যখন ছোট একটা পিপিলিকা পিঁপড়া মুখো করি একটা দানা লইয়া আইস। এরা কোনো সময় পিঁপড়া দেখছো না নি, মাছর গোসাল লিয়ে সারা বেরিয়া যায়, নিয়া গাতর মুখো নিয়ে ঢুকাইতে পারেন না। আমরা দেখি তো হাই রে হায় আফসোস করো, কিন্তু পিঁপড়া দেখুন জানি মানে গাতর ঢুকাইতে পারক না পারক ই জ্ঞান তার মধ্যে নাই। গোসা পাইছে, হাঁটা পাইছে, জেতা পাইছে, বা তু বলে গুয়াইছে, তা তাকি মুঠা বাত লিয়ে দৌড় দে, ইলে হয় না। পিঁপড়া দেখুন ছোটো তাকি ছোট একটা দানা লইয়া যার সমুদ্রের ভাড়ো আইছে। সমুদ্রের ভাড়ার মধ্যে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে সমুদ্রের তাকি দরিয়ার তাকি একটা মানে ব্যাঙ আসলো, ব্যাঙে হাঁ করলো, পিঁপড়াটা ভিতরে ঢুকি গেল। পিঁপড়া লইয়া আবার ব্যাঙটা ডুব দিলাইল সমুদ্রের মধ্যে। তখন তাই চিন্তাত পড়লারে, পিঁপড়াটা খাদ্য লইয়া আসছে আর হাঁ করলো, ব্যাঙে ভিতরে ঢুকি গেল। ব্যাপারটা গীতা পিঁপড়া তো অনেক, পিঁপড়ারে অনেক সময় ব্যাঙে খাইলাইটা তার খাদ্য। অনেক বস্তু আসন, অনেক জন্তু আসন, এক জন্তু আর এক জন্তুরে খাইলায়, খায় নি না কইছেন তার খাদ্য আল্লাহ দিয়া দিছে। মনে করে খাইলিছে, কিছুক্ষণ পরে দেখুন আবার সে ব্যাঙটা ইয়া সমুদ্রের ভাড়ো খাড়া হয়েছে, হাঁ করছে, পিঁপড়াটা বাইর হইয়া গেল। আবার কিছুক্ষণ পরে পিঁপড়াটা খাদ্য লইয়া সমুদ্রের ভাড়ো আসলো, আবার ব্যাঙে হাঁ করলো, আবার পিঁপড়া লইয়া ডুব দিলাইল। ফরিস্তকল ও বাড়ির যান, যে বাড়ির মানুষ ঘুম থাকি বেশিরভাগ সকাল সকাল উঠি যায়, রহমতর খাঞ্চা লইয়া প্রত্যেক মানুষের বাড়িয়ে ঘরের মধ্যে ফরিস্তকল যায়। এই বাড়ি ঘরের মধ্যে বাড়ির উপরে, বাড়ির গাছপালার উপরে রহমত ছাড়িয়ায়। যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হইয়া থাকে, এই বাড়ির গাছপালা সব কিছুর মধ্যে বরকত হয়ে যায়। এই বাড়ির মানুষের রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায়। রিজেকর দরওয়াজার আল্লাহ খুলিয়া দেয়। এর জন্য আমরা মুসলমান হল কাজ করিয়া, আমরা নবীর উম্মত হল সর্বপ্রথম আমরা ফজর রক্ত উঠার জন্য আমরা আদত করতাম। এক তো হইল গিয়ে আপনার বিশেষ কোনো অসুবিধা, বিশেষ অসুবিধা হইলে আপনি অখ ঢুকি গেছে, আউয়াল অক্ত নমাজ পড়িয়া আপনি ঘুমাই গেছেন। 2 নম্বরে থাকছে গিয়া যদি মসজিদের মধ্যে জমাত যায়, যাওয়ার পরে ইমাম সাবকলে গ্রামের মানুষে সারা মিলি একটা টাইম নির্ধারিত করছেন, ওলা বাটে জমাতর সহিত নমাজ হইত, যাতে কোনো বেড়া খাই নিলে ও জমাতর পরে আর একবার ইমাম সাহেব জমাতে নমাজ পড়াইতে পারেন। ওটা হইল মাসলা। ওলা বাটে বড় হইতো এক জমাত বেড়া লাই গেছেন ইমাম সাহেব, মক্তদি হোক আর ইমাম সাহেব বেড়া সেরা খাই দিছি, আবার সূর্য উঠার আগে একটা সময় মিলত, আবার জমাতে নমাজ পড়া যাইত। ফজরের যে সুন্নত আমরা 2 রাকাত পড়ি, ই নমাজও কসর নাই। মাগরিবর নমাজও কসর নাই। কসর মানে মুসাফিরর নমাজ, নমাজ যেন কম, ই কম নাই। মুসাফির হইলে ফজরের সুন্নত পড়তে লাগে। ফজরের সুন্নতর অত বেশি গুরুত্ব আল্লাহর রসুলে দিছেন। হইলার ব্যবহার কিতা আল্লাহর ই জিজাইটা বুঝবার ক্ষমতা নাই। ব্যাঙ্গে চাইলে তো এক কামড়ে খাইতে পারে, ই দেখি পিঁপড়ারে নে আবার আনিয়া ছাড়িয়াও দে। আল্লাহর দরবারও জানাইলাই, আল্লাহ এই ব্যঙ্গর অবস্থা বুঝলাম না, পিঁপড়ার হাল বুঝলাম না, ওটা সম্পর্কে আপনি আমার একটু খবরটা দেন, আমি জানতে চাই। আল্লাহ আপনার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই।
আল্লাহ জানাইলা ও সুলাইমান জানিয়া রাখো সমুদ্রের নিচে একটা প্রাণী আছে, সেই প্রাণীর খানির প্রয়োজন যেটা আছে এটা একমাত্র জুয়াইয়া দিতে পারে আমার ও পিপিলিকায়। এর লাগে কিছু সাপ আসন, সাফর খানি আর এক সাপে নিয়া দেন না ফাটুয়ার লাগিন না ফাটুয়ারে নিয়ে অন্য সাপে কোনো সময় খানি দেন পুরা নামলি মানছে কইছো, এটাও সত্য। আমরাও নিজে দেখছি ফাটুয়ারে গিলিলাই, ফাটুয়া দুড়া সাপরে গিলিলাইছি। এর লাগি আল্লাহর বন্দেগান ব্যাং যেটা সাপে দরিয়া খায় এটা তার লাগি আল্লাহ খাদ্য বানাইয়া রাখছে। যদিও ব্যাং আল্লাহ জমিন সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহর জাতরি কথা শুনিয়া তার মনের মধ্যে আসো আল্লাহ আপনি তো দেখি আর খিলা খাওয়াইতরা, সমুদ্রের নিচর প্রাণী খানি খাইতো খিলা, তাও ব্যবস্থা আপনি রাখছেন, সবার রিজেক আপনি রাখছেন, সবরে খাওয়াইতরা। আমি সুলাইমান ডে অটাল সম্পদের মালিক বানাইছো আল্লাহ, একটা বার আমারে অর্ডার দেখি যায় আমি একটা বার সমস্ত মখলুকরে আমি একটা বার জিয়াফত খাওয়াইতাম। একদিন জিয়াফত খাওয়াইতাম। আল্লাহ কইলা ও সুলাইমান তুমি জিয়াফত খাওয়াইতা একদিন, বলে একদিন ভারতায় না তোমার জবর হইব। বলে আচ্ছা তে হক খাওয়াইলাই, বলে আচ্ছা ঠিক আছে তুমি এক তোর খানি রেডি করিলাও। খানি রেডি করিয়া আল্লাহ আমি সমুদ্রর ফারো রাখবো, ফয়লা আমি দাওয়াত করিলেই মো সমুদ্র সারা মাছরে, সমুদ্র সারা প্রাণীরে। বলে আচ্ছা ঠিক আছে। বেশিমার খানি রেডি করছেন হজরতে সুলাইমানে। রেডি করার পরে তাই যখন ডাক দিছেন, দাওয়াত করছেন, আল্লাহ আমার দাওয়াত তো আপনি গ্রহণ করছো, খানি রেডি, আপনি সমুদ্রর সারারে ফাটাইয়া দেখো। আল্লাহ কইলা এখন না, আমি সমুদ্র সপ্তাহে বড় একটা মাছ আছে ওঠারে আমি ফাটাইয়া দিয়ার মাছটার খানি আগে তুমি দিলাও, পরে তুমি বাকি খানি দিবাই। সমুদ্রের প্রথমে যে মাছটা আসলো, আসার পরে খানি দেওয়া আরম্ভ হইল। চাইতে চাইতে যা খানি রেডি করলা সারা খানি ও এক মাছে খাইলাইছি। তাই বাহ ইয়া আল্লাহ বুঝবার ক্ষমতা নাই, অত খানি আমি রেডি করলাম, সারা খানি এক মাছে খাই নিল, বাকি সমুদ্রের প্রাণী অকলর খানির তো আমার কাছে আর বন্দোবস্ত নাই। ইলা রেডি নাই রে আল্লাহ, বুঝলাম না, আল্লাহ জানে। ও সময় মাছে উঠিয়া তার জবান কুলি গেল, কইল ও সুলাইমান আজ দাওয়াত দিসলাই, বড় খুশি হইয়া আসলাম, শুনলাম আপনি খাওয়াইতা, মনে করলাম পেটর ক্ষুধা নিবারণ হইব, এমন খানি খাওয়াইলা আমার পেটর ক্ষুধাটা নিবারণ হইছে না। বুধবাইতরাই কি লীলা আল্লাহ, আল্লাহ সারারে খাওয়াইতা কমিও না, তুই কম বেশি তো সারারে খাওয়ার নানি আল্লাহ এক মাত্র খাওয়াইতে পারলা না। সুলাইমান একজন বাদশাহ হইয়া এক মাসে সারা খাইয়া গেল গিয়া। বাবা আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক জাত, যে জাতে দুনিয়ার জমিন যত মখলুক আছেন সবরে কিন্তু আল্লাহ খাওয়াইতরা। সুলাইমান নবী অবাক হই গেলা গিয়া, আল্লাহ বুঝতাম পারলাম না আপনি বাকি মখলুক লরে খিলা আপনি খাওয়াই। জানিয়া রাখরে ও সুলাইমান আমি জমিনের মধ্যে সব মখলুকরে আমি খাদ্যর খাওয়াই, সবার জন্য আমি আল্লাহ এখানি রেডি করিয়া রাখছি। ও বুঝো আল্লাহকে, স্রষ্টাকে, মালিককে, খালিককে। এর কারণে ও আর কিছু নেই। ও খেয়ে দিছ তোমার আন্টি কে? ও তোমার নাম কিটা? সাজিদা বেগমর আন্টিয়ে দিছন 20 টাকা দোয়া চাইছেন। আল্লাহ আল্লাহ আপনার বান্দির পক্ষ থাকি সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। তখন হজরতে সুলাইমান জীবনে তাই আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে গেলা গিয়া। বাবা যার কারণে যে আল্লাহ আপনারে আমারে জমিনও খাবার, এই আল্লাহরে আমরা ইয়াদ করতাম নিনা না বলে ইয়াদ করতাম। যার জন্য ফজর রক্তের নমাজ, যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে ফজরের নমাজ নাই, জানিয়া রাখবা ই ঘরের মধ্যে শান্তি তেমন থাকতো নাই, রুজি রোজগারের মধ্যে তেমন বরকত হইতো না। বলে না অমুকর বাড়ি এরা নমাজ পড়েন না, এরার তো টাকা পয়সার অভাব নাই, খবর লইয়া দেখবা হয়তো ই বাড়ির মধ্যে রুজি রোজগার যেগুলা খরচ তা সব কিন্তু হালাল না হইতো পারে, হয়তো হালাল না হইতো পারে। হারামি তরিকা তো সম্পদ বানানি যায় না, যায়, কিন্তু হক হালাল যেগুন খাস আল্লাহ যে গুণ দিয়ে সাহায্য করেন, ইগুণ অত জলদি চিনাইয়া আল্লাহ নেই না, ইগুণ অত জলদি যায় না। যার কারণে ফজরের নমাজ আমরা সবে পড়ি, সুন্নত 2 রাকাত আর ফরজ 2 রাকাত।
ইমাম সাহেব বলে জমাতে নমাজ পড়ান ফজরের নমাজ 40টা আয়াত দি পড়ানি হইল গিয়া মুস্তাহাব খমাজ কম 40 আয়াত এত্তা কি বেশি পড়ানি সম্ভব নাই আর এত্তা কি কম হইলে মোস্তাব আদায় করলা না আমরা দেশের মানুষের কষ্ট হয়ে যায় গতিকে ইমাম সাহেব বলে কিছু বাট্টি কিরাত দিয়া মানে ফজরের নমাজ রে আদায় করিলাই ফজরের নমাজের পরে যদি পারেন ও আমলটা মসজিদও গেলে হয় বাড়ির মধ্যে সবে করেন না সূরা হাশরের 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আসরান এই 3টা আয়াত পড়লে কি হয় রাসূলুল্লাহ ফরমায় ফজরের নামাজের পরে যদি সেই হাশরের 3টা আয়াত পড়েন মা বোনকলে পড়িবা পড়লে কি হয় বলে হাশরের 3 আয়াত পড়লে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার হেফাজতের লাগি আল্লাহ দান করেন লাগি বড় ফজিলত এরপরেও দোয়াটা পড়ার চেষ্টা করবা 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার যারা ফজরের পরে 7 বার মাগরিবের পরে 7 বার পড়িবা আল্লাহ তাদের রে কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত দিবা সুবহানাল্লাহ আরেকটা দোয়া হইল সকালে যদি 3 বার বিকালে 3 বার এটা হিজবুল বাহারের মধ্যে আবুল হাসান শাহজলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন লেখছয় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম এটা বিভিন্ন মসনুন দোয়ার বইর মধ্যে পাইবা এটা সকালে যদি 3 বার কোনো বান্দা বান্দি হলে পড়ায় বিকালে যদি আরো 3 বার পড়িলেন সকাল থাকি বিকাল পর্যন্ত আল্লাহ আপনারে জমিনও আসানোর সহিত শান্তির সহিত চালাইবা বিকালে পড়লে ফজরের আগ মুহূর্তে আল্লাহ আপনার জমিনও আসানোর হালতে রাখবা যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নামাজ শেষ হয়ে গেল শেষ হওয়ার লগে লগে ইশরাক 2 রাকাত নামাজ আছে যদি পারেন খেয়াল করবা পড়ার চেষ্টা করবা সূর্য 1 নল উঠি গেছে 2 নল উঠি গেছে সকাল 6:30 7টা হয়ে গেছে কি আপনি পড়কা নবাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এই 2 রাকাত নামাজ পড়িলে আল্লাহ এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ চাইলে পড়া যায় উজুর হইছে 6টা খাইয়া 2 রাকাত নামাজ পড়া যায় খেয়াল করে পড়ার চেষ্টা করবা ইশরাক সুন্নাত 2 রাকাত তারপর হইল সকাল 8টা 9টা থেকে 10-11টার ভিতরে জোহরের আগ পর্যন্ত জোহরের ওয়াক ঢুকার আগ পর্যন্ত 2 রাকাত বা 4 রাকাত নামাজ আছে চারটার নামাজ সালাতুদ দুহা নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল 4 সুন্নাত কইলে হইব আর সালাতুদ দুহা সুন্নাত কইয়া পড়িলে হইব 4 রাকাত পড়ার কত কিতাব আছে ফারন্নাতে 2 রাকাত এইভাবে যদি 4 রাকাত নামাজ যদি কোনো বান্দা যদি পড়িতা পারেন শরীর যত জুড়া আছে বদন কিছু যেন বেমার আজার হইছে আমরা জুড়ায় বদনের বড় বড় বেমার তাকি আল্লাহ আপনারে আমারে হেফাজতে রাখবা লাগিয়া ফারন যদি এই সময় যারা অবসর ইনশাল্লাহ পড়িতে পারবা যারা অবসর অবশ্যই পড়িতে পারবা চাষ্ট নামাজ খেয়াল করবা চাষ্ট আমার একদিন এক মহিলা কইছেন খাস বুঝাইছেন খাস নামাজ কইলা আপনি এদিন ওয়াজ করলা খাস নামাজের নিয়ত কিলা আমি কইলাম গো মাই খাস নামাজ না হে চাষ্টর নামাজ ও তার লাগে বালা করে কইয়া দিয়া এক জায়গায় কইছিলাম চাষ্ট শুনছেন হেন খাস বুঝবাইছেন তার লাগে চাষ্টর নামাজ বা সালাতুদ দুহা কইয়া নিয়ত করলে আরো বালা কোনো অসুবিধা নাই সালাতুদ দুহা নামাজ জোহরের নামাজ হইয়া থাকছে গিয়া 12 রাকাত প্রথম 4 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগব পরে হইল সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তেও লাগব লাজিম জরুরি আপনি মসজিদে গিয়া দেখছেন জমাত হাজির সুন্নতে মুআক্কাদাত লাগুন না জানে জমাত শরীক হই যাওয়া জমাতর পরে পয়লা গর 4 রাকাত পড়িলাকা বাদে আপনি কি করবা সুন্নত 2 রাকাত নামাজ পড়িবা বাদে কি করবা সুন্নত 2 রাকাত বাদে ফরজ বাদে সুন্নত 2 রাকাত পড়িবা খেও আবার দেখুন জানি জোহরের নফল যে 2 রাকাত নামাজ আমরা ছাড়ি দেই ছাড়ক অসুবিধা নাই
নফল পড়িলে সওয়াব, না পড়লে অসুবিধা নাই, তবে ইনকার করবা না। ইনকার মানে একবারে ছাড়তে না, ওইগুন বিশ্বাস যেন ছাড়ি দেওয়াইলা না। ইনকার করলে আপনার ইমান নষ্ট হয়ে যাব, গুনাহগার হইব। এই নফল জোহরের 2 রাকাত নামাজ যদি ফারন পড়ার চেষ্টা করতা বলে এখানে নফল যদি আপনার শরীরে মানে দাঁড়াইয়া পড়া বেহতর সওয়াব। যে কোনো নফল নামাজ দাঁড়াইয়া পড়িলে সওয়াব পুরা পাইবার, বসিয়া পড়লে অর্ধেক সওয়াব পাইবা। এর লাগি অক্তর নফল যেটা আছে বসিয়া যদি শরীরে মানে না কমজোর ফড়ক্কা অসুবিধা নাই, কিন্তু আল্লাহর বান্দেগান বাকি আরো কিছু নফল নামাজ আছে এগুলা আপনি দাঁড়াইয়া পড়িতাম। এগুলো আপনি কি করতা? দাঁড়াইয়া পড়তা। জোহরের নমাজ শেষ হইল গিয়া আইল আসরের নমাজ। আসরের নমাজের প্রথম যে 4 রাকাত আছে গয়ের মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বান্দেগান আসরের নমাজ সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা হেফাজত করো তুমি তাই, হাফিজু আলাস সালাওয়াতি, হেফাজত করো নমাজে। তো বিশেষ করিয়া উস্তা নমাজের হেফাজত করো। উস্তা ওয়াসতুন শব্দ থেকে আইছে মধ্যবর্তী নমাজ। এই যে উস্তা নমাজ নিয়ে হাদিস শরীফ আইছে, ভিন্ন ভিন্ন আলোচনা আইছে, ইখতিলাফ আইছে। হাদিসও দেখলাম কেউ কইছেন জোহরের নমাজ উস্তা নমাজ, কেউ কইছেন মাগরিবের নমাজ, কেউ কইছেন ফজরের নমাজ। তবে তফসিরও দেখলাম উস্তাদি মুরাদ লইছেন ইয়া আসরের নমাজ। এক হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে আসরের নমাজ। এর লাগে আসরের নমাজটা বড় গুরুত্বপূর্ণ। এমন একটা সময় যে সময়ের মধ্যে মানুষে খেলাধুলার মাধ্যমে সময় কাটাইলায়, এমন একটা সময় যে সময়ের খানো মা বোনকলে খাস কামের মধ্যে সময় কাটাইলায়, যার কারণে ই ওয়াক্তর নমাজ যায় গিয়া কজা আমরা করিলাই। যার কারণে আল্লাহর বন্দেগানি নমাজটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ, বড় পছন্দনীয় নমাজ। আসরের ওয়াক্ত যেটা আছে এমন এক সময় মানুষ মারা যাওয়ার পরে যখন দফন করবা, যদি দিন 12টায় দফন করন কবর গিয়ালে ফরিস্তকলে যখন মানে ফরিস্তকল আসিয়া যখন বন্দারে জিন্দা করা নিইব জিজ্ঞাসা করবা, তখন মানুষ কবর গিয়া জিত হইয়া দেখব যে না আসরের ওয়াক্ত জার্গিওয়ালা একটা সময়। রাত 12টার সময় যদিও রাখন কবর, তবুও দেখবা আসরের ওয়াক্ত জার্গিয়াম বলা সময় দেখবা। আসরের ওয়াক্ত এমন এক মানে দিন জার্গিয়া। আমরার দেশ কিছু মানুষে হয় অমুকর একবারে আসরের ওয়াক্ত লাই গেছে, মানে এই একবারে খাম আগুয়াই গেছে আর জমিনের বেশ দিন বাস্তা না এটা হইন আয়ন অমুকর আসরের ওয়াক্ত লাই গেছে রে। আসর মানে দিনের একবারে শেষ হোক। ইলা সবরও একদিন আইব না নেন চায়, সবরও একদিন আসর রক্ত আইব, আপনারও আইব আমারও আইব। এখানে আমরা খোয়াত যাইতাম না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও আসরের রক্ত কত বেশি গুরুত্বপূর্ণ। ই নমাজ অবহেলা বিভিন্ন কাজে কামে যায় গিয়া আসরের নমাজের পরে আর ফজরের নমাজের পরে ইমাম সাহেব বকল গুরিয়া বসই লগে সুন্নত মাসলাই লগে ইমাম সাহেবে সালাম ফিরাইয়া যদি দেখো ডাইন দিকে মুনফরিদা সন্তান একলা নমাজ পড়িতরা 1 রাকাত 2 রাকাত পাইছেন না খাড়া হয়েছেন, বাম সাইডে তান গুড়ি একটু বেখা হইয়া বসতা। যদি দেখেন বাম সাইডে একজন খাড়া হয়েছেন 1 রাকাত 2 রাকাত পড়িতরা বাকি নমাজ, ইমাম সাহেব গুড়িয়া ডাইন দিকে গুড়িয়া ডাইনে দিয়ে সামান্য বেখা হইয়া বসতা। ডানে একজন বামে একজন সুজয়া মুক্তদির দিকে গুড়িয়া বসতা। আর খেও নাই, কোনো দিকে নাই, ইমাম সাহেব পুরাপুরি সামনাসামনি মুক্তদির বা চাইতাম বুঝাইছেন পুরা ঘুরতা। আমরা কিছু কিছু জায়গাত বেখা হয়ে যায়, বেখা নাই পুরা ঘুরিয়া বসতা। মাসলা হইল মিশকাত শরীফ দেখছি যদি বামে দি তখন একজন ডাইনে দি বেখা হইতা, ডাইনে তখন বামে দিয়ে দুইও বাই গেছেন সুজা, খেও খাড়া হয়েছেন না সুজা। এটা আমরা জানতাম, আমরা আসর নজ মাঝে মাঝে হড়াই এগুলো সুন্নত। যদি সময় কম কোনো দিন কোনো ইমাম সাহেব আখতা ডানে দিয়ে বামে দিয়ে ঘুরিয়ে আপনার আর মুখে ফিরিছেন না দোয়া করিলিস বাধা নাই। আমরা যদি ইলাক জানুন না মাসলা খেয়ে কইবা ইমাম সাহেব ঘুরিয়া বসছেন না বহুত বড় মনে হয় ফরজর খিলাফ করলিস না, না এগুলো সুন্নত। সময় দি পারছেন না, বিশেষ অসুবিধা ঘুরছেন না, ই বসাইল সুন্নত ফজরের নমাজের পরে যেটা ঘুরিয়া বসাইটা আল্লাহ রসুল কইছেন সুন্নত তাই আমল করছেন। যার জন্য যে ওয়াক্তর পরে সুন্নতে মুআক্কাদা নফল নমাজ নাই,
এই নামাজের পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম হকলের দিকে তান ঘুরিয়া বসতা। বেশিরভাগ রসুলুল্লাহর সাহাবী হকল ফজরের পরে রসুলুল্লাহর কাছে অসংখ্য খাবার কথা কইতা। সাহাবায়ে কেরাম হকলে রসুল্লাহ ফজর পরে ঘুরিয়া বসতার তাই তান খাব কইতা। রাইত খাব দেখুন নানি মানছি, খাব দেখুন কত জাত খাব দেখা যায় নানি, আপনিও দেখুন আমিও দেখি। তবে খাবার মধ্যে কিসিম আছে, একগুলো মানুষ আসন ঘুমাই আনলে আস্তাটা গুম হয়ে যায় খাবার মাধ্যমে বেশিরভাগ। ইলা যদি খালি দেখুন রাত ঘুমাই আনলে খালি খাব আর খাব, বেশি খাবও বালা না, কোনটার রেজাল্ট কিতা হইতো। খালি যদি খাব দেখুন পড়াশোনা করক কাম, ইটা শয়তানের ওয়াসওয়াস থাকি কিছু বেশি মানুষে খাব দেখিয়া থাকে। এর জন্য খাব কিন্তু আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে, আল্লাহর পক্ষ থাকি হইয়া থাকে। আর কিছু মানুষরে শয়তানে অশ্বাস দিয়া দিল ইকান একবার নষ্ট করিলাছে, বিভিন্ন অশ্বাস লইয়া সে ঘুমাইল। ঘুমানির পরে খাবে খালিও তাক ঘুমোর চোখ লাগতেও খালি আউরি দেখব। খেয়াল করছে তোমার এর লাগিয়া খাস করিয়া খাব দেখা বালা, খাবর তাবির হইয়া থাকছে গিয়া বালাম। যদি কোনো আওলাদে যদি খাব দেখুন বলে আমার বাবা তো মারা গেছলা, মাও বালা মারা গেছন, আজকে আমার মা বাবা বাড়িতে ইয়া খানি খাইতরা, ইটা বড় বালা খুশি হইয়া হকির মিসকিন মেসা বকল নিয়া জলদি করে খাবাব কা। নিশ্চয় জানিয়া রাখিও মা বাবার মন আপনার উপরে কি আছে বলে খুশ আছি। সুবহানাল্লাহ, মা বাবার রুহানি খুশ আছে, তাহলে আপনার বাড়িতে আইসুন খাইতরা খুশ, খুশ নইলে আইবান না। আপনার মা যদি বেজার তখন লাগা বাড়ি তখন যদি ভ বাইর গেছে মন বেজার হলে মাই আইবান বাগানি না না আইতা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া যদি কেউরা খাবে যদি মা বাবারে বিলকুল যদি দেখুন না, জানিয়া রাখবা মা বাবার জিয়ারত আপনি কম খড্ডা, মা বাবার লাগি পড়াশোনা কম খড্ডা, মা বাবার ইয়াদ কম খড্ডা। এর লাগি তুমি বেশি করিয়া তুমি মা বাবার জিয়ারত করো, ইয়াদ করো, সদকা করো। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ যার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের খেদমত গিয়া খান্দিত রাখালি। আপনার নাম কফ আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় নিলা। রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ 7 জন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা। দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না, আর যেদিকে যাই ইমানদার এই 7 জন যে মানে গিন নাই, খারাপ পাইন, মারতা চাইন। যার কারণে 7 জন একমত হইয়া রওনা দিলা আমরা গভীর কোনো জঙ্গলের মধ্যে যাই, সেখানের মধ্যে তাকমু আপনার মরমু। ইমানের হালতে যদি মৌতটা হয় আল্লাহর জান্নাত নসিব হইব, তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই। বহু দূরে এলাকার থাকি বহু দূরে গভীর পাড়ো গহীন একটা গুহার ভিতরে 7 জন আসাবে কফ প্রবেশ ফরমাইলা। লগে আসিল আপনার একটা কুকুর, তার নাম হইয়া থাকলো কিতমির। পৃথিবীর যত কুকুর আছে কোনো কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য, বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে, তাই পাক পরওয়ারদিগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। কুকুরটা বেশতি। আল্লাহর বন্দেগান আসাবে কফ 7 জন লগে কুকুরও টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা। সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি, এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু। রেস্ট লাগছই নাইছে ঘুম। এক ঘুমে কতদিন? সালাসামিয়া 300 বছর। 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে। ঘুমর গুড়োর মধ্যে আমরা করট পরিবর্তন করি না হয় শরীর ব্যথা করে যন্ত্রণা করে। আসাবে কফ 300 বছর ঘুমাইছেন, কেমন ব্যথা বেদনা হইছে সীমাহীন হইবন বলে না। আল্লাহর কুদরতে তার করট পরিবর্তন হইছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর খাটাইলা। আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই।
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নয়, দেখাইতাম চাইছি আসহাবে কহফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন 300 বছর তাকলা। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রামও আশ্রয় পাইতো নাই, পূর্ণ গ্রামর মানুষে তার পিছন ধরবা, অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিচ্ছু ভুল, খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তব অর্থ নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসহাবে কহফের মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা, আমরা গ্রামের ফল নাই গু, গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলি মারতা। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ দেখলে তুকানি আরম্ভ করবা, তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা ভাইয়া কইবা শালা, শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছত নি, খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রক লোক একলা মোকাবিলা করতে পারত নাই, যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানসে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়ে মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে, বর্তমান বালা জিনিস মানুষে বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষরে হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাছ লইল এলাকাত মদর ওয়াজ হইত, যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত, যেন মানুষ গুসো বার হয়ে গেছেন গুসোর ওয়াজ হইত, যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন জিনা দর্শনের ওয়াজ হইত, যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছেন নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মা টানছি ওয়াজ করমু তুলাবাদে, এখনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে, ইনো মদর ওয়াজ করলে মেসাবে মারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন, এখনো আর এক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইসতা কি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টরে কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না, এলাকাত আপনার কিছু মানুষ মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলা, আপনি মদর ফাটগুলো আপনি করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি বার হইতরা। আর পর্দার আড়ালে বুধবাই খালি কিলাকিলি চলে বকাবকি। সভাপতি হিসাবে জিকার করলাম সমস্যা কি, আমি তো ওয়াজও কিছু বুধবাই আর না, কি তো হয়েছে মানুষ যাইন কি আর খালি চিল্লাইন কি, বলে জি না আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরু কোয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে আনতে হরু কোয়া, বলে কি তো হয়েছে লিনো খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করেন আইন, কিছু মদ খারা মানুষ আসইন, হিতায় কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরে ইটা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়ে আর ওয়াজ জানে না নি, ওটা ওয়াজ লাগে আইছে নি, সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইটা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা, আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই কোনো মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে আগলাটাই শুনবা, গাইলটা আমার উপরে কম যাইব। ও মাত্র করি কয়েকদিন আগে, মাত্র 4-6 দিন আগের ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেব হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ, গুসর রাত 10টা। যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমে গেলা।
সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও, খালি নাক বড়, খালি নাক বড়, আর খালি বেটা বড় বড় চোখ দিছায়, কিছু তো আর জানি না। বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে, লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালি আইতরা, মানুষ যাইতরা ওয়াস্তা এবার ইয়ার খালি গালি আইতরা আর কইতরা সভাপতি যার তো কিলা হে নিজে গুছ খারা। আচ্ছা কৌসাইন যাইতাম কেন? ও ভিরিয়া নিয়ত করলাম যে এলাকাত গুছ খাইন মানুষই না তুলা হরিয়া, তুলা হরিয়া ওয়াজ করলে বেড়াইতো নাই। উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন জয় করবার লাগি আমার বাস্তব দুইটা আলোচনা আনছি। এখন ফিরিয়া আর তুলা আলোচনা করিয়া মূল ওয়াজের মধ্যে পৌঁছিমু। জমানা বড় কঠিন, বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম। ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়। ইমাম সাহেবের মানুষে ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন। ভদ্রলোক ইমামতির যাইতা বালা এক আলিম, খুব বালা আলিম, হদিস কুরআনের ব্যাখ্যা করতে পারেন, বালা আলিম। মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ, আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো অ্যাপ্লিকেশন করলা। হিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল সাহ আমরা ঋণ ইমাম রাখলেন, মাসলা হইল তাই কিছু ওয়াজ করা লাগে। তে আপনি নমাজের আগে জুম্মাবারে নমাজের আগে তুলা বয়ান দেও বাদে নমাজ পড়াইবা বলে যেছে। ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান, তাই বয়ান তো করতা। আপনার টাউনের বড় মসজিদও আরম্ভ করছেন গুসর বয়ান, গুস গুস খাইলে কিত হয়, গুসর ওয়াজ। আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতকান লক্ষ্য রাখিও মুসলমান, গুস খারা হইয়া তাগলা অফিসার বেশিরভাগ হইয়া তাগলা তাকই নেরা খানো গুসর জায়গা টাউনও বেশ, গুসর জায়গা গাঁত কম, গুস তোলে তো টাউনও। যেমন আপনার আরে প্রাইমারি খায়দায় দেখাই বড় বড় ডাক্তার হলোর আপনার ইয়ে লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তারের সামসা যে টুকন দে তার গেছে আপনি গেলা ডাইরেক্ট জানি জানি গেলে কই বইতো না, ফোন করুন জানি ওইতো নাই বাকি ফিসর হাতে দি 500 টাকি নোট আবার হলে হলে দিলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের টিকিট মিলে। ডাক্তারের ভিজিট 400 টাকা, আর আপনার কি বলেন তে ডাক্তারের টুকন লইতে সময় আপনার কি সামসারে দেওয়া লাগে 500 টাকা। পাইছেন নি ও মুসলমান? আচ্ছা গাঁত ডাক্তার বেশ না টাউনো? 100 ডাক্তার, ডাক্তারেও এমন কয়েক গু রাখে, সাইয়া সাইয়া সকল ডাক্তার নাই, কিছু ডাক্তারে এমন কয়েকজন রাখে যেগুনতে নিয়ত করিয়াও বাড়ি তাকি আইসেন বেমারি হগলোর উপরে তাই কিছু জরিমানা আদায় করা লাগবো। ডাক্তার মহাশয় যদি 400 লন তে আমি আপনার কি বলেন তে টুকন মহাশয়ে না পারলে 200। ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কইব জি না খালি টিকিট হইতো না, আমার রোগী সিরিয়াস, কোনো বাকির উপায় নাই, কোনো বাকির খাই লইতো না, কৌটা ফুরা 30 হয়ে গেছে। এখন যদি আপনি হলে হলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা, ও আচ্ছা ঠিক আছে তে লইয়া আইও আমি হের করে 7 নম্বর গু মনে করে সুযোগ হইতে পারে। মিলছেন মিলছে নি? গুস খারা আপনার ইয়ে যে গু টিকেট মাস্টার যে গু গিয়ে নমাজও যায়নি না না যায়। আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান থানা খানো থাকে টাউনো, সারা তো আর অন্য জাতি না, কিছু তো মুসলমান হেরে আসেন না, আমি অন্য জাতির মাতো নাই, আমার মাতো কিছু আসেন তো। সকল পুলিশে যদিও ঘুষ খায় না, কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আসেন যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয়, দলাল দিয়া, দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয়। শুক্রবার কুর নমাজও পুলিশ যাই নেন, হো যে ঘুষ খারা পুলিশ সেও যায়, সারাই নাই কিছু আসেন। আচ্ছা যাও গিয়া ডিআরডি অফিসও যাও, কোর্টও যাও, উকিল হোক আর মকিল হোক, ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসেন ইনডাইরেক্ট লইন ঘুষ। মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এরা তো বেশিরভাগ হইয়া থাকলো অফিসার র্যাঙ্কর নবুন্নত বা অফিসারের আপনার কি বলে টিকেট মাস্টার। যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ দেওয়াত গেছে এই মসজিদের বেশিরভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবিবাগটা কি লইন। মিয়া সাহেবে করছেন গুসর ওয়াজ, গুসর ওয়াজ শেষ হইয়া জুম্মার নমাজ শেষ হইছে, ফাইনাল তো দিতে না, ইমাম খাটছেন না, না পছন্দ হয়েছে নি না, না খালি করুন খানাখানি, খালি করুন খানাখানি। মিয়া সাহেবে কইলা বিষয় বুঝছি না, কোনো ভুল হয়েছে নি? বলে না মিয়া সাহেব ভুল আর শুদ্ধর ব্যাপার নয়, আপনার ব্যাপারে কিছু বুঝা বুঝি আছে।
মুয়াজ্জিনরে জিকার করলা ইমাম সাহেবে আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম ওয়াজও শুদ্ধ আমার জানা মতো তাহলে কুমেটি এই গুনা গাছা খানা গুসা করে এখানে বলে হুজুর জানো নাই ইমামতি অন্যত্র তুকাই অন্য তোমার ইমামতি হইতা নাই এই মসজিদের কুমেটির বেশিরভাগ হইয়া তাকলা আপনার লাইফ ব্যাংশ অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায় পয়লা দিন আইয়াও ঘুষের ওয়াজ করিয়া এরার হুশ নষ্ট করে দিছ ইমামতি কিলা তোমারে দেব হইতো কইলা রে বুঝছি টাউনের ইমামতি আমার হইতো না ইলিম থাকলে কি তৈল আমি তো ঘুষের ওয়াজ করি করতে কি আমার টাউনও রাখতা না হাসা মারতই কান কিছু অফিসারে ঘুষ খাইন আর এরারে যদি মানুষের কমিটির বানাইলে আইনতে তো এরা রাখতো না আমারে তাহলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদ ইমামতি করলে অসুবিধা হইতো না কিছু লিল্লা ফিল্লাও মিলবো হিনো তো আর ঘুষ খার বেশ থাকতা নাই গেলা বাজারের মসজিদ কোনো এক বাজারের আপনার ইয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইমাম রাখা হইতো খবর লইয়া সেই বাজারের মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির আমারে দেখাও কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নমাজ পড়া কোয়া তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো তুলা ওয়াজও করবাই আর জুম্মা পড়াইবে আমরা এর বাদেও একখান ফাইনাল করিলিম ইমাম সাহেব এই ওয়াজও গিয়াও সূরা মুতাফফিফিন আরম্ভ করছেন ওয়াজ ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা তালুনা আলান নাসি ইস্তাফুন সূরা এই আয়াত তো লোয়া বেসার মাত কইছে যারা খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে মাফর মাঝে কম বেশ করে এরার মাত মাত হইছে এরার লাগি ওয়েল দুজক যারা আপনার বিক্রি করতে সময় তুলা কমাইয়া পাল্লাত মারে লইতে সময় তুলা যুগ দিয়া লয় আর বেচতে সময় তুলা কমাইয়া দে 950 ফোনে 10 কেজি বানায় আর লইতে 1 কেজি 25 গ্রাম বা 50 গ্রাম যুগ দিয়া নেয় ও যে আপনার পাল্লার যে গুনতে ব্যতিক্রম করেন কিবা তো বেলি তেল বেচের ডিলার ওগুলোর মাঝে আগে যে ডিলারের তেল বেচিতা বা আমরা কুলা বাজারে যে তেল আনো হইতো মিঠা তেলুবালা এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে না পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা কারবার বোতলের মাধ্যমে কোম্পানি বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুলবিল 1 লিটারই আপনার আধা লিটার তাকি কোনোটা আধা লিটারই যে তার মাঝে ফুল আধা লিটার হয় না 25 গ্রাম কম 1 লিটারই যেটা 1 লিটার হয় না 25 গ্রাম কম 2 লিটারই যেটা 2 লিটার হয় না 50 গ্রাম কম 1950 2 লিটার হে মূল্য বানাইছে কোম্পানি তুলা কম দিত আপনার বিশ্বাস হয় না মাফিয়া আনিয়া গরু বেলি দিয়া পানি আনিয়া মাফিয়া দেখিও 1 কেজির পানি লইয়া আনলে 950 ফোনে 10 হইব 1 লিটার হইতো না 1 লিটার হইতো না তুলা কম এখন যে আপনার তেলি বাইসা বললে তেল বেচইন তাই না আপনার তুলা খালি রাখইন হিগিয়ে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল দিয়াও লিটার ফুটছে না তেল আল্লাহ এখন তেল বেচতে সময় 1 ইঞ্চি কম 1 ইঞ্চি ভালো করিছে বা 1 ইঞ্চি কম থাকে মূল্য আছিল 25 গ্রাম কম এখন দিল আরো 25 গ্রাম কম ক গ্রাম কমাইছে 10 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম 100 টাকার তেলের মাঝে লিটার 100 টাকার তেলের মাঝে 50 গ্রাম কমাইছে কত গেছে 5 টাকার তেল বলান লইছে মন আপনার বেচতে তেল দিছে না পয়সা নিছে কিয়াল রাখো এখন পেট্রোল পাম্পের মধ্যে তেল বিকে 98-99 টাকায় হে বোতলের মাঝে বেচে আপনার 110 টাকায় ইদিকে মারছে আপনার দামও আর হিদিকে মারছে আপনার ফামো তেলো দুইটাত মারছেন দুইটাত মারছে হ্যাঁ তেল তার 110 বেচক গুণা নাই বেচক দামও বাড়াইয়া বেচক কিন্তু মাফও মারতো না আছে এখন এই তেল যদি মাফে দি তুলা কম দিয়া আর দামে দি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমের মধ্যে কইছেন যারা ওজনের মধ্যে মাফের মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক বাজারের মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারের মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাঁর মানুষকে হইবেন রানীগামতে নিবানাইবেন নিলাম বাজার যারা খায় খারবার আছে নিলাম বাজার যারা খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ তানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার মেম্বার দোকানদার হল বাজারের মসজিদত তো কমিটিয়া জানাইছে হুজুর নমাজও পড়াইবেন নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারার লাগিয়া
ইমাম সাহেব দিছই না আপনার খরিদ বিক্রির যারা ওজনও মারে, দামও মারে, ওজনও মারে, কিন্তু জকি ই কমিটির বেশিরভাগ হইয়া তাহলে ওজনও মারডা। নমাজ বাদেও আপনার খালি খানাখানি করুন, খালি খানাখানি করুন। ইমাম সাহেব বলে বিষয় খিতা, নমাজও পড়াইলাম, বাল্লা ওয়াজও করলাম, যেটা দেশও চলে পরিস্থিতির ওয়াজ করলাম, আর আমি দেখি খানাখানি। প্রেসিডেন্ট সাহেব কিতা হইল কিচ্ছু কইন না। জিও ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝাবুঝি আছে, আমরা এক বৈঠক করি আপনারে জানাইমু। মুয়াজ্জিন কলে কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তোরে আপনি নাটা মারি দিছ, আপনার মতো ইমামি মসজিদ হইতো না, অন্যত্র ভত্তু কাউ ইমামতি না, এরা রাখতা নাই আপনারে। আমার ভুল কিতারে বা ভুল হইল ই কমিটির বেশিরভাগ মানুষে ওজনও মারে, বেশিরভাগ মানুষে কেউ মারে দামো আর কেউ মারে মাফো, কেউ মারে ওজনও, কেউ বেলিত মারে, কেউ ফাল্লার দাড়িত মারে, আর কেউ আছে আপনার দামও মারে। তিনো জাতর বেশিরভাগ হইয়া থাকলা এরা আপনার কি বলে দামে ওজনে মাফে কম দেনেওয়ালা। এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইছেন দুজকি, দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলারে উপায় নাই। আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই, তাহলে গ্রামের মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির যায়গি। ইমামতি টাউনও করলে পয়সা বেশ, বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ। ওতার লাগি সাইন হইলা টাউন কিবা তো বাজার না হইলে বড় হামসায়া, ওখানে গেলে ইমাম সাহেবর দাওয়াত বেশ, পয়সা বেশ, বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায়। কইলাতে গাঁর কোনো মসজিদও যায়গি। ও গেলা আপনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি কর্তা, গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই ওয়াজ আরম্ভ করছেন ফর্দা উপলক্ষ নিয়া। হিতায়ও কইছেন হুজুর আমরার গাঁও বহুত বড়, জমা তো মানুষ ফারা হইন, গতিকে আপনি ওয়াজ করতো আমরা ইনো প্রত্যেক জুমাবারে তুলার নমাজ পড়াইতাম। বলে যে ইচ্ছা তান মনে আইল রে বাবা, গুসর ওয়াজ করিয়া ঠাউনও হইছে না, লেনদেনও বেশ কম, মাফজুক কম বেশ করলে ই ওয়াজ করছিলাম, বাজারও মসজিদে ইমামতি হইছে না। আমি আর লেনদেনের ওয়াজও না, গুসর ওয়াজও না, আইজ বরদার যাই গিয়ে তো সারা মানুষ হইবাকি বেটা মানুষ, আর বেটিন তোর ঘুরে ওয়াজটা করিলে মনে করি ইমামতি হইব। লাগছে না আপনার গ্রামের মসজিদের মধ্যে ওয়াজও ওকার নাভি বুয়তি কুন্না পর্দার আয়াত পড়িয়া পর্দার বিস্তারিত ওয়াজ আরম্ভ করছেন। বড় যদি মহল্লা হয় তাহলে গ্রামের মাতব্বর যে গুরু কিছু ধনী গুণী শিক্ষিত চাই চাকরিজীবী এরারে কমিটির মানুষ রাখা হয়, কারণ নানান সময় নানান সমস্যা আইব, শিক্ষিত মানুষ হয় ধনী মানুষ হয় টেঙ্কুল দিতে পারবো। গ্রাম ইয়াতা হলো 400-500 পরিবারের ইমাম সাহেব ইনো গিয়া করছেন পর্দার ওয়াজ। প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া তাগলা ডিসি অফিসও চাকরি করেন, সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে আপনার হাই স্কুলও মাস্টার পোস্টে চাকরি করেন, ক্যাশিয়ার যাইন তাই নয় অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন। তিনজনের বউ চাকরিয়ান। আচ্ছা ডিসি অফিসও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা যাইব তো আমরা দেশও না, হাজারো 1-2 জনে হয়তো রক্ষা করতে পারে, নতুবা সচরাচর জেলা সারা চলে রোলা চলে। হাই স্কুলের মাস্টার নি আমরা দেশের আওয়াজ অনুভূতে নেকাব বুর্গা সব দিয়া করতে পারবো খুব কম, যারা চেষ্টা করে 2-1 জনে পারে, বাকি এলাকায় সচরাচর জেলা দেশ চলে ওলা চলে। অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে পারবা বলে চাইলে পারা যায়, খুব কম মানে করুন, নতুবা আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন। মিয়া সাহেবে করছেন পর্দার ওয়াজ, ফয়লাও করছে কেশিয়ারে নাক দেখা, সেক্রেটারি কেশিয়ারে বাসায় তার গো বেখা, প্রেসিডেন্টে আপনার চাই 2 গুরু বা 4টাও বেখা, 3 গুণ নাক বেখা। প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার একজনেরও নাক সোজা নাই, মুখটা আপনার সুন্দর নাই, সারা করছেন আন্দাই। বাকি সদস্য হলে কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি, মিয়া সাহেবর ব্যবহারে তো কিচ্ছু খোয়া লাগবো। মিয়া সাহেবে কইলা আপনারা এখানে খোকু আমার সময় খাটাইয়া লাভ নাই, আপনারা আমার পছন্দ করছেন নি, আমার পড়াশোনা ওয়াজতে হইছেন বলে ওয়া লাগান হয়েছে। মিয়া সাহেব তাহলে চিন্তা করছি তো আপনি যে ওয়াজ করছেন ওয়ার মতো ওয়াজ হয়েছে, চিন্তা করিয়ার কিতা করা যায় আপনার ব্যাপারে পুরা বাদে জানাইমু। আবার মুয়াজ্জিন কলে কলে এই মসজিদের মুয়াজ্জিনও আইয়া কয় হুজুর কলে কলে হর ইনো হইতো নাই বলে কেনে তুমি আইয়াও তারা দিছিলেন যে আগুন লাগাইয়া প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি অফিসও চাকরি করে,
একদিনও বুর্গা লাগায় না, একদিনও না। সেক্রেটারি সাহেব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি করেন, বুর্গা পর্দা তানও পেশা নাই। কেশিয়ার সাবর পরিবার যায়নি অঙ্গনাদি ওয়ার্কার, এনো আপনার কোনোদিন ইটা দেখছি বুর্গা উর্গা দেখছি না। তুমি ফয়লা ইয়া তারার লেঞ্জ আগুন দিওয়া আরম্ভ করে দিছ, তোমার ইমামি মসজিদ রাখবা কিলা? কইলা রে বাপ বালা না, আমার আর পড়াশোনা মনে বেকার গেছে, ইমামতি হইতা নাই। যাইতাম কি কোনো ফাড়ো, কোনো এক ফাড়োর ভিতরে যদি সামান্য মানুষ তখন তাহলে অন ইমামতি ঢুকি যায়, এরা বেশ কিচ্ছু বুঝতো না, আর আমারও বেশ অসুবিধা হইতো নাই। নমাজ রোজা খান ঠিক রাখতাম, ফার্মু আমার লাখ লাখ ঠিক রইব, আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাইন যাই কি ফাড়োর কোনো ইমামতি। মাত্র 20-25 পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই, অন্য গেছেন ইন্টারভিউ দেওয়ার। হিন গিয়া ওয়াজ ওয়াজ করার বাদে তার বড় পছন্দ হয়েছে। হাতকে আপনার এই জায়গাত গিয়া তাই নখন কইলা ওয়াজ আর না, আজকু খালি কোরআন শরীফ সূরা দিয়া নমাজটা পড়াইয়া যাই গিয়া, যে নওয়াজ করি ইমামতি হয় না বেড়া লাগি যায়। আইজ আনা ওয়াজে দেখিনি আল্লাহ ইমামতি দে উলাকছিন আনা ওয়াজে। ই মসজিদের প্রেসিডেন্ট যাইন, তার নাম হইয়া তার ইয়াসিন আলী, তার বাপর নাম আব্দুল হাকিম। তাই না আপনার নমাজ পড়ানি আরম্ভ করছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সেক্রেটারি আপনার কেশিয়ার যে কিন্তু তো অশিক্ষিত মানুষ, জানেন না কিচ্ছু, তাই কইলা রে মুল্লা ফইলা ইয়া গুছো আরম্ভ করে দিছে। আমরা সারা কমিটির মানুষ কেউর নাম লইল না, ইয়াসিন আর তার বাপর নাম দি নমাজ পড়া। ইয়াসিন প্রেসিডেন্ট লইল করি, তার নামও লইল, আর তার বাপ হাকিমর নামও কইল। আমি সেক্রেটারি কি খামো? বাকি আরো কত সদস্য কেশিয়ার রয়েছেন, খেউরর নাম নাই, ওগুলো নৈমামত রাখলইব এ হইতো না। সালাম মিরানির বাদেও আপনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা, সাবগল আমি তো নমাজ পড়াইলাম, দেখছইন আমার সুরগুলো তা শুনছেন, পড়াশোনাও শুনছেন, ভুল শুদ্ধ সব দেখরা আপনার আর মসজিদও আমার ইমামতির স্থান হইব নি? সেক্রেটারি কইল কিলে হইব, ইনো খালি কমিটির মানুষ প্রেসিডেন্ট গুনি, খালি ইয়াসিন কইলাই আর তার বাপর নাম আব্দুল হাকিম কইলাই পড়াত, আমরা কমিটির নাইনি। মেসাবে দেখলা রে উপায় নেই, কিতা করা যায়। কইলা রে ভাই সাহেব, আমি আপনার সকলের নামে আয়াত জানি, অসুবিধা নাই। আসরের নমাজও জুড়ে কিরাত নাই, মাগরিবর রক্ত তোমার তার নমাজ পড়াইমু, তোমার নামটা কিতা কো? মাগরিবর রক্ত সেক্রেটারির নামে নমাজ হইব, এশা রক্ত কেশিয়ারের নামে নমাজ হইব। এখন তোমার নাম গু কইলাও আমি আয়াত গু আপনার বার করি, তুকাইয়া বার করি বলে আমার নাম ইব্রাহিম হাসান নিতে হয়। আচ্ছা মাগরিবর রক্ত তাকিও, মাগরিবর নমাজ ও ইমামে ফিরিয়া আরম্ভ করছেন নমাজ পড়াইতরা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। কুরআন শরীফের মধ্যে ভিন্ন জায়গাত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়া আয়াত হল আছে। ভদ্রলোকে আপনার ইকানো টগা এখন কইল হাও করুরে নাই, নৌকা হকে চলে না, না হক ছাড়া আমরা কাম হইতো না, থুড়া ভাতারে ভারই। ও আল্লাহর বন্দায় আয়াত বানাইয়া পড়া আরম্ভ করলো, তোমার নাম কিতা? বলে আমার নাম ইব্রাহিম। ও বেটা আয়াত পড়ে, ইয়া ইব্রাহিম আনতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিলুন। সেক্রেটারিলা খুশি হয়েছে, মাশাআল্লাহ, জীবনে তো ফয়লাবার ইমাম মিলছে, যে বেটা আমার নাম দিয়ে আয়াত কোরআন শরীফ পড়িয়া নমাজ আদায় করছে। কইল রে অর্থ জানি না, অর্থটা বুঝিলাই। ইমাম রে কই অর্থটা হুকুয়া, অত সুন্দর আয়াতে নমাজ যখন পড়াইলা, যাও। ইমাম সাহেব রে কইল হুজুর আয়াত তো ঠিক আছে, আমার নামও আইছে, থোড়া আয়াতটার তফসির আপনি করুন না আমরার সামনে। আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম ব্যাপারে কিতা কইলা। মেয়া সাহেবে দেখলা রে বই ফিরিয়া লাগিয়া আসছে, আবার লাগিয়া আসছি। মেসাবে দেখলা বাপ তো বালা না, এখন তো টেকিমু নিজে, নিজের বড়ি নিজে গিলা লাগবো, দিনের মন্দ আইছে। আয়াতর তর্জমা করলে তো কুরআন নাই, আর গালা গালি মার তো আসলো এক গিয়ে, এখন হাবুলিয়ে বেরিয়া কিলাইবা, যান এমনি যাইবা গিয়া শেষ। তাই আপনার কি করেন, ইমাম সাহেব আস্তে আস্তে বাগার পথ ধারণ করুন। আর তারা আপনার চিন্তা করলা, ইমাম হল খলে খলে হরেন, এখানে জানরা আরবি জানরা একজন আনো আনলা, আনিয়া কইলা হুজুর তুলা আমরা আয়াতগুলো তর্জমা করি দেখি। মেসাব ইন্টারভিউ দেওয়া তাইসলা,
জুম্মার নমাজ পড়াইতে সময় তাই ইয়াসিন ওল কুরআনিল হাকিম অর্থাৎ প্রেসিডেন্ট সাহেব তার বাপর নাম লইয়া নমাজ পড়াইছিলেন। আমি দেখলাম সেক্রেটারি আমার নাম নাই, রাগ উঠছে। কইলাম আমার নাম পড়ছো না, রাখতাম না। কইলা হকলর নামে আয়াত আছে কুরআন শরীফ, মাগরিবও আমার নামে পড়িবা। ও তাই বলিছেন ইয়া ইব্রাহিম আতা কালব ওয়া আবুকা হিমার ওয়া জাদ্দুকা খিনজির ওয়া কুল্লুকুম জাহিল। আয়াতের অর্থ কিতা হুজুর? হিগিয়া কইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইতা কি তোর কুরআন রে 32 পারার ভিতরে ইলা আয়াত নাই? ইমিয়া সাহেব তো বলাইতে সময় কইছেন ও ইব্রাহিম তুই একটা কুকুর, আন্তা কাল তুই একটা কুকুর। কইছেন আবুকা হিমার তোর বাপ গাদা, ও জাদ্দুকা খিনজির তোর দাদা শুয়োর, ও কুল্লুকুম জাহিল তোমরা যাই জমা তো আসলে হাবু গুয়ান আনফল মূর্খ, একটাও জ্ঞানী নাই। ওখান বেটা কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ইমামতি তাইছিল নি? আমার এই বিবরণ আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো, হক মাতে আপনার কি, হক মাতে তুতা বেজার, গরম বাতে আপনার কি হইয়া থাকে, হক মাতে বিচারক বেজার, আর আপনার কি গরম বাতে আপনার হয় তুতা বেজার। আল্লাহর বন্দেগান জমানা বড় কঠিন, হক মাতিলেই দিনের মন্দ হয়। বেশিরভাগ মানুষে হক মাতিয়া ফিটা খায়, তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত শরীফ পড়িছি। আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করি। আর গত সময় আয়াতর বাহিরে ছিলাম, তবে তার মাঝে আপনার উপদেশ আলোচনা আছে, ওয়াজ আছে। এখন মূল বিষয়ের উপরে ওয়াজ আপনার সামনে আরম্ভ করতে আছি। ময়দানে মাশর কিয়ামত আরম্ভ হইব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক গুরুরে আল্লাহ বেহেশত দিবা, আর এক গুরুরে আল্লাহ দিবা দুজখের মধ্যে। দুই গুরু, দুই দিকে। বেহেশতি হল বেহেশতর দিকে যাওয়া আরম্ভ করবা, দুজকি হলর দুজখর কষ্ট দেখা আরম্ভ করবা। দুঃখ দেখলে, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়, দুঃখীর দুঃখ দেখলে মন দুঃখায়। কোনো মানুষ যদি বেজতির আপনার দুঃখ কষ্ট পায়, তখন ইমানদার ভালো মানুষ হইলে তার দুঃখটা দেখিয়া সাহায্য না করতে পারলে চৌকে দি ভানিয়ায় এত কষ্ট মানুষটা করে। যদি একদরা সাহায্য করতাম পারতাম। বালা মানুষের চরিত্র এটা। বিপদী মানুষের বিপদ দেখলে বালা মানুষের কলিন যায় জারে না, হাটে জারে না, চৌকে দি ভানিয়াই যায়। বেশতি হল তো বালা মানুষ, বাদ কোনো মানুষের আল্লাহ ব্যস্ত দিবানি না। বালা মানুষ যারা, বালা মানুষ নেক বলতেও বালা, বালা মানুষ ব্যস্ত যাইরা। আর বাদ মানুষ দুজক জলত্রা দেখিয়া বালা মানুষ বেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, অত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আজ দুজকের সাজা, কারাগারের সাজা তোমরা ভোগ করা লাগে? তখন দুজকি হলে কইবা, হে জান্নাতির দল, জীবনে 4টা ভুল করছি আমরা, 4টা ভুলের কারণে আজ দুজখের মধ্যে আজীবন জ্বলা পড়ির। আমরা জীবন থাকা অবস্থায় 4টা ভুলের উপরে অভ্যস্ত আসলাম, যে 4 ভুলের কারণে আজ আমরা কব যে আপনার দুজখের সাজা পাইয়ার। তোমরা 4টা ভুল কি কি? ও কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইরা, আমরা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে করিমের মধ্যে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পয়লা ভুল, আমরা নমাজ পড়তাম না, নমাজি হলো লোক আসলাম না। আমরা মুসলমান, তবে মুসলমান হলে নমাজ পড়তাম, আমরা নিজে পড়তাম না। মুসলমান নমাজি হলোর সঙ্গেও আমরা থাকতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তে আসলাম না, ওতার লাগি দুজখ জ্বলিয়ার। হে মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে। বেহেশতিরা জিজ্ঞাসা করবা, কি জন্য দুজখ জ্বলতেছো? তোমরাও তো আমাদের মতো মুমিন ছিলাই, তোমরাও তো আমরার ওলি বংশ খানদান ছিলাই, তোমরা আমরার পাড়া প্রতিবেশী ছিলাই, আজ তোমরা দুজখ জ্বল কোন অপরাধ করছো? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তাম না, আমরা নমাজি ওগুলোর লগে আসলাম না, ওতার লাগি আইজ জ্বলিয়া। তে বুঝা গেল নমাজ না পড়লে দুজখ, দুজখ জ্বলবা। আলিম হলে বারবার ওয়াজ কররা, যারা নমাজ পড়ে না দুনিয়াটা কি এর শাস্তি আরম্ভ হয়ে যায়। দুনিয়ার 3 শাস্তি, কবরও 3 শাস্তি, ময়দানে মাশরও আরো 3টা শাস্তি, 9টা। দুনিয়ার 3, কবরও 3,
হাসর 3, 9টা শাস্তি। আমি নমাজ প্রসঙ্গ চাই না, 4টা কারণে মানুষ দুজখ জ্বলবা। দুজখ কি হলে কইবা আমরা 4টা দুইশোর কারণে আজ দুজখ জ্বলতে আছি। সেই 4টা দোষ আপনার আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর বন্দেগান, আয়াত উপলক্ষ আল্লাহ কোরআনে কারীমের ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইল দুজখ নমাজির লাগি যাইতাম কেন এখন? কই নমাজ না পড়লেও দুজখ জ্বালাইবা, নমাজ পড়লেও জ্বালাইবা। এখন আমরা ফত কোনবাই দিয়া কোরআনে কারীম আমার মুখ নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওইল দুজখ। ওয়েল দুজখ কার লাগিয়া? খারাপি খার লাগি, বরবাদি খার লাগি, ধ্বংস খার লাগি বলে নমাজির লাগি। আরে খায়া তো ফরমাইলা লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত। একবার কইলা নমাজের খান্দা লইও না, আরেকবার কইলা নমাজ পড়ো নাতে দুজখ, রেহাই নাই। আরেকবার কইলা নমাজ যদি পড়ো তথাপিও দুজখ, দুজখ তাই রেহাই নাই। যাইতাম এখন কোন হতে? পড়িলেও দুজখ, না পড়িলেও দুজখ। আবার কই নমাজের খান্দা না লইলেও দুজখ। লইতাম না করিও আবার কোরআনে কারীম জানাইন। এবার মাত্রারে আপনার সামনে সমাধান দেওয়ার জন্য চাই যে মানুষে কামিল ইমানের সাথে খুশু খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করব, তার জন্য সর্বপ্রথম উত্তম আপনার সমাধান, উত্তম জাযা হইয়া থাকলো মরণের সময় ইমানের হালতে মরব। 2 নম্বর কবর যখন নেকির আর মুনকর 2 ফেরেশতা আজিবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাজার রাজুল বা মান হাজার রাজুল। ধর্ম কিতা রব খে তানে তুমি চিন বারাইনি। আল্লাহর বন্দা নমাজিয়া ফাল দি বসব কবরের মধ্যে বইয়া ফরমাইব এখন প্রশ্ন উত্তরের সময় নাই। দেখো সূর্য লাল হয়ে গেছে, আসরের সময় যার গিয়া নমাজ আমার কজা হয়ে যাব। পয়লা নমাজ পড়তে দেও, নমাজ পড়ি বাদে কিতা জিকাইবাই ইতা কোনো মাত হইতে পারে না রে বা। নমাজ, রোজা, হজ, জাকাত, সিলা রহমি, ইবাদত, বন্দেগী সব দুনিয়া। এটা আলমে দুনিয়া ন, এটা আলমে বরজক। আলমে বরজক ও ইবাদতর কোনো মর্যাদা নাই। যার যার ডিউটি, আমরার ডিউটি তোমার প্রশ্ন করা, তোমার কর্তব্য উত্তর দেওয়া। বন্দা তোমার রবকে, তোমার রবের পরিচয় দেও। যে মানুষ নমাজের কথা ইয়াদ আছে, গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আসেনি। নমাজ খার লাগি? আল্লাহর লাগি। নমাজ খার জন্য? আল্লাহর জন্য। বেটার যখন নমাজের কথা কবর জানাইতেও কেন ইয়াদ পড়ি গেছে, এ আল্লাহ চিনতে অসুবিধা আছেন। ফিরিস্তায় ফরমাইবা মার রব্বুকা বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার আল্লাহর উপরে রাজি রব হিসাবে। আল্লাহ আমার রব। লেওমনার ওমা দিনুকা বলে দিন ইয়াল ইসলাম। নমাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই। নমাজ পড়ে আল্লাহর রাজির জন্য, এজন্য লগালগ উত্তর আল্লাহ আমার রব। নমাজ পড়ি আল্লাহর জন্য, তাই রব হইয়া থাকলা আমার আল্লাহ। আপনার ধর্মটা কি বলে? মানুষের তো মুসলমানের নমাজ পড়ে, দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ। তাই আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দায় নমাজ ইয়ে লগে লগে তার নমাজের বাই দিয়ান করি কইব মহিল আমার ইসলাম। বলে ও মান হাজার রাজুল, তানে চিননি? বলে আল্লাহ জান চিনাইলা, ধর্ম জান চিনাইলা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কেন তানে চিনমু না? উনি আমার নবী, উনি আমার রাসূল, উনি আমার জীবন, উনি আমার সর্বকিছু। কই আল্লাহর বন্দায় আপনার নবীজির পরিচয় দিলাইব। ফিরিস্তা নাকির আর মুন করে ফরমাইবা আল্লাহর বন্দা আমরা আগেই বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছত, নমাজ পড়তে চাইছত, সূর্য ডুবি যার নমাজ পড়তে আমরা রেখইছত, তখনও আমরা বুঝছি তোর কবরের হালত বালা, প্রশ্নের উত্তর তোর জানা আছে। ছাত্র যখন ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয়, পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা, তা ডিভিশনের মার্ক তুলবা না 0 ডিভিশন তুলবা। উপযুক্ত আপনার যদি পরীক্ষক কইয়া থাকে, ছাত্র প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষকেই কেন অনুমান করতে পারে। মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা, মুখে খালি চকমক করে আসে, চিন্তা নাই, গম নাই, দিল ফুর্তি হয়ে গেছে, মুখের মাঝে হাসি আইছে, বেটা বুধবার তারিখ সব পারবো, সব পারবো। মাস্টার পরীক্ষকে অদ্গুর সেরা বাসাইয়া বুঝের না,
ই ছাত্র আজ পরীক্ষাত লিখতে পারবো। আরেক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন হাত লইছে, একটাও বুঝেন না, উপরে নামও ভরিতে পারে না রীতিমতো, বাদও বুঝে না, বাল্লাও বুঝে না, কিচ্ছু তার ব্রেইনও আর না। যেমনে মুখ সেরা মরা আরম্ভ হয়েছে, দিল বেজার হয়েছে, রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে। সাইয়া দেখা যায় ইলা চিন্তাত পড়ছই, পেশার 300 গেল না 350, হার্ট অ্যাটাক করবা না কিতা। মাস্টরে বুঝে বলে হে খুশি, ফিরিস্তায় ফরমায় নাম কা নাওমাতিল আরুস, আরে বন্দা আইস তুমি এইভাবে ঘুমাও, নববিবাহিত দুনিয়াল বাসর রাত্রি যেমন ঘুমাইছলাই, তোমার আপনার শান্তিদায়ক স্ত্রী, জীবনের প্রথম সঙ্গিনী, প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী রেখেও জাগাইতে গেছে না। আজ তুমি কবরওয়ালা ঘুমাও, তোমার আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না। বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লিন, নমাজি আসলাম না, এই বন্দা কবরের মাঝে আপনার যখন ফিরিস্তায় জিজ্ঞাসা করবা, হে উঠিয়া হোজা গই লা আদরি, হা হা লা আদরি, আমি তা তো জানি না, আফসোস আমি তা জানি না। প্রশ্নগুলা শেষ, নমাজেরও মাত নাই। আল্লাহর নির্দেশে ফিরিস্তা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা। আর ফিরিস্তায় কইবা আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর পারতে নাই, তোর সেরা ছবির মধ্যে এই আলামত ই লক্ষণাদি নাই, তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবে, আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগবো। তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান যদি মুমিনে ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে, নমাজে মরণের সময় ইমান নসিব হয়, ইমানের সাথে জমিনতেই বিদায় হয়, চেহারাটা উজ্জ্বল রয়, কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসান হয়। তাই চাবি শেষ নি ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা নমাজিরে তান দিদার দিয়া শান্তি করি দিবা সেই রে ফরমাইরা, আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে, আর নমাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। আরে আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে, নমাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে। যে মুমিনে ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে, কবরও আল্লাহর পরিচয় দিতে পারে, নবীর পরিচয় দিতে পারে, জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে, শয়তান তাকি নিজে নিজরে হেফাজত করতে পারে। ইমান সাথে জমিন তাকি যায়, সোয়ালের জবাব কবরও সহজে দান ফরমাইলায়। আর ময়দানে মাশর আল্লাহর বন্দায় আল্লাহর দিদার পাইয়া তার জানরে সান্ত্বনা দান ফরমায়। এজন্য মুসলমান বেশটি হলে জিজ্ঞাসা করবা, ও ভাইয়াইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো? সারা একই সুরে কি উত্তর দিবা, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না। ও তার লাগি আল্লাহ আজ কবর আমরা রে সাজা দিতরা, দুজখ আইজ আমরা রে ময়দানে মাশর আল্লাহ আমরা রে সাজা দিতরা, আমরা নমাজ আসিল না, আমরার মাঝে ইলা আসিনি। কেউ জুম্মার নমাজি, জুম্মা ছাড়া নমাজও যায় না, কেউ ঈদর নমাজি, ঈদ ছাড়া যায় না, কেউ শ্বশুর বাড়ির নমাজি, হৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না, কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে ভরে আর না, কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি, বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে পড়ি গেছে, এখন আপনার না পড়িয়া পারেন না। ও যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই, আল্লাহ এর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা, লোক দেখানো নমাজ পড়ে, আল্লাহ রাজি করার নমাজ নাই। যারা মানসে নমাজি খোয়ার লাগি, মানে বালা মানু খোয়ার লাগি, মানর গেছে বালা হওয়ার লাগি, মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি, মানর সামনে হইলে নমাজ পড়ই না, নাই না একলা হইলে বাদ দিলাই। এনরে হক হইছেন মুনাফিক, এনর হক আল্লাহর যাতে ফরমাইছেন মুনাফিক। আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জাতীয় লোক দেখানি নমাজি হকলোর জন্য ইয়া থাকলো ওয়াইল দুজখ। তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে খামে আমরা দুজখ জ্বলা লাগে, এই খামটা বর্জন করিয়া যে খাম করলে দুজখ থাকি বাঁচতাম পারি, আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই খামটা যাতে করতাম পারি, খামটার নাম হইল নমাজ। এক 2 নম্বর হে দুজকির দল, দুজখ জ্বল, তোমাদের জ্বলার 2 নম্বর কারণটা কি? বললে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর দুজক কি হলে উত্তর দিবা আমরা অসহায় রে খানি দিতাম না, মিসকিন রে খানি দিতাম না, বুকাশি পিয়াসিয়ে কুজিলে দিতাম না,
আরি বরি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না। আমরা ইলা বকিল আসলাম মালডে আঞ্জা করি ধরছে চাচায় পয়সার কুতি নমাজর লগ নাই আটিতে মারতি হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু জমিনের হালো তোলা চলের কিছুদিন না। আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য রাখো বাইরে দুজকি হলে ফরমাইবাওলা বকিলওয়ালা কৃপন আসলাম খালি জমাইতাম পিপিলিকা যখন চিনির লাগাল ফাইলায় হারাম করতে খায় না, খালি দানা বইয়া নিয়া তার আপনার বাড়ার বরিলায় খায় না। যেমনে দেখলো চিনি আইলো আইয়া হুঙ্গিয়া কইলো তার মামুই নগিন ধরে সারা সাত দেও একলা পারতাম না, ইলা তো নাই ইলা বাল্লা চিনি ও আইয়া হাবুলিয়ে বইয়া কুটিয়া নেন নিয়া তৈত্রা খানো মাটিত টান তো আগলা গটি কাঠি নাই তৈলা মাটিত তুলা বাদে কুয়াশা আপনার ছাড়িল খুব গভীর কুয়াশা শবনম জমিল কুয়াশার পানি জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা ভরি গেল পিপিলিকায় ও হেরা নইয়া নিয়া চিনি জমাইয়া তৈল হে খাইল না তার বংশ খাইল জাগার চিনি জাগা ফুড়াইয়া শেষ হইল। ই দুনিয়ার বকিলর কাম হইয়া থাকলো মুসলমান হেও খায় না আর কোনো ফকির মিসকিনরেও খাইতে দে না তৈয়া যায় তার মাল তার কোনো কামও লাগে না। ওভর মাইত্রা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাসা করবা বেশতি হলে দুজকি হল রে ওরে বা দুজকি তোমরা এমন কোন ফাফ করিয়া আইলাই যে ফাফে আল্লাহ তোমরা রে দুজক দি ধরিয়া জ্বালাইরা বলে 2 নম্বর আমরার ফাফটা হইল আমরা বড় বকিল আসলাম, আমরার আরি ভরিত মিসকিন আসলা, গরিব মানুষ আসলা, অসহায় আসলা, বুকাশি আসলা, পিয়াসি আসলা, নিজে বালা গরর তলে ঘুমাইছি 7 তলা বিল্ডিংর তলে জরির বিছনা নিয়ে ঘুমাইছি আর আমার ফাড়া প্রতিবেশী আরি ভরি আমার বাউন্ডারি বাইরা আরি ভরির আপনার বাচ্চাদের উপরে আসমানোর ফানি তারার মাথার উপরে পড়ছে মায় বাপে বাচ্চা লইয়া খান্দিছে পূর্ণ রাত্রি খান্দি কাটাইছে আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি। ইবাদি ফিরিয়াও চাইছি না, দৌলত আছিল তারার বাদি ফিরিয়া চাইছি না, আমার গরো বালা খাওয়ারে নিয়া তাইয়ার করি খাইছি সুগন্ধি বার হইছে। আরি ভরির ফকির মিসকিন ছেলেমেয়েরা আপনার ওই বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাণ ভাইয়া খান দিছে তারার মা বাবার কাছে মায় বাবে দিতে পারছে না, বুঝাইয়া ঠান্ডা করতে পারছে না, বেত্রাঘাত বাচ্চা ইন্তরে লাগাইছে ফয়লা বুঝাইছে খাইবা অন্য সময় আর লাইন কর্মী এখন তো আমরা গরো নাই দেবা বুঝাইছে বুঝ মানছে না, বাচ্চায় খান্দন বাদ দিছে না, মা বাবারে দুঃখ দেওয়া চেতানি বাদ দিছে না, খালি খান্দে খালি অভিনয় করে। তাই মা বাপ বাধ্য হইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাঘাত লাগাইছে। একদিকে বাচ্চারে বেত্রাঘাত দিল, দুঃখ পাইয়া বাচ্চায় খান্দিল আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া বিরিয়া নয়নের ভানি ফুসছিল আর হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই বাল্লা জাগাত ঘুমাইরা বাল্লা পোশাক ব্যবহার করা বাল্লা খাদ্য খাইরা তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে। এমন জ্বালা যন্ত্রণা দিল কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না, পেট ভরা খানিও দিতাম পারলাম না, শান্তি দিতাম পারলাম না, করি বেত্রাঘাত দিলাম ইগুন্তরে মারিয়া এখন খলিঞ্জার মাঝে জলের আল্লাহ জারতাম ভারিয়ান না। এক তো বুকের জ্বালা, দ্বিতীয়ত সন্তানের আপনার মহব্বতর জ্বালা। আল্লাহ আমরা গুলাম, আমরাও জেলা তোমার বন্দা বন্দি, তারাও তো তোমার রেবা আল্লাহ, তারা খাইয়া সুখে শান্তিতে আসই না, আমরা না খাইয়া বাচ্চাইন তোরে মারতে আসি। আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও ফকির আর মিসকিনর আর ওয়াত তাকি এই জাতর আওয়াজ উঠিছে, যার কারণে আমরা ধনী হগলরে আল্লাহর দাতে আমরার জীবনের খামরে গছিছে না, ফাড়া প্রতিবেশীর চৌকের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না, গরিব মিসকিনের চক্কের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না। আল্লাহর দাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরারে সাফ সভা ছাড়ি দিলাইছে। ও মুসলমান, তোমার এলাকাত না থাকক দেশের মাঝে তালাশ করি দেখিও, আপন বাতিজি গড় নাই বাড়ি নাই, খানি নাই ফানি নাই খান্দিত্রা, আর আপন চাচাই আপনার অট্টালিকা বিল্ডিং বানাইয়া আপনার লাগা গড় তাকত্রা। ঈদের দিন আইয়া আজিছে বাতিজি আরি বরির ছেলেমেয়েরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গড় তাকি বারইরা, আর আপনার চাচার ছেলে মেয়েরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কানুন করিয়ে গড়তাই বারইয়া যাইরা। আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই, এজন্য আল্লাহর যাতে চাই কি বলে তুমি খাও
আর তোমার মালর জকাত তোমার আরি ভরির উইনতে দাও। তুমি খাও, তোমার ভিতরা কবর আর পয়সা তোমার আরি ভরির, তোমার আপনজন আরি ভরি যারা আছেন তারারে দাও। তুমি খাও, ইহার তককে তোমার কসমর কবর আইছে তোমার আরি ভরি মিসকিন পাড়া প্রতিবেশী তারারে দেও। তুমি খাও, তোমার কাছে এমন নাই তোমার কুরবানি ওয়াজিব নাই, তোমার যাকাত ওয়াজিব আপনার ফরজ নাই, তোমার ফিতরা ওয়াজিব নাই, তুমি খাইতে ভাড্ডাই পরিমাণ আছে, তুমি চলাফেরা ভাড্ডাই, তোমার আরি ভরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা বাগা পিয়াসি রাখিয়া তুমি পেট ভরি খাইও না, আল্লাহ তোমার উপরে রাজি হইতো নাই। বর্তমান জমানার পরিবেশ চাইও, কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে, হে কিন্তু চোখ ফিরাইয়া ভাতারে আপনার বড় বড় খামড় দে কার চাই না। বকিল বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে তুলা ফাতারে মাতিয়ার ফাতারে, বকিল বইছে রুটি লইয়া আর গুস্ত লইয়া। এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিকো চাইল করবার লাগিয়া, যখন আপনার তার সামনে গিয়া রুটি খানেওয়ালার সামনে গিয়া আজিছে, আস্তে আস্তে রুটি খানেওয়ালা বকিল বেটায় ফিট ফিরাই লাইছে। ফকিরে ডাক দিয়ে কইল, ভাই সাহেব কিছু দেওতে দিলাও যাইতাম কি সময় নাই, বলে খাইয়া আরি তুলা অপেক্ষা করো, আর রুটি মাংস বাদি চাইও না, গরিব মানুষের রুটি খাইলে কলিজাত জ্বলে। কইল রে ভাই দিলে দে না দিলে নাই, ফকিরের নজর লাগতো না, তুই মুখ ঘুরাইস না, আর আপনার ফকিরের রুটি আর মাংস খাইলে পেটও জ্বলে না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার গরুর মাঝে কোনো সুস্বাদু খাদ্য তৈয়ার হয়, আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার গরুর মধ্যে আয় আর সুগ্রাণ বাইর হইয়া তাকে, তারে যাইতে দিও না, তুলা না তুলা তারে খাওয়াইয়া দিও। যদি আপনার সচ্ছল হইতে খাওয়াও বাল্লা সব পাইবাই, আর গরিব হইলে তো জরুরত তারে খাওয়াইয়া দেও দুয়া পাইবাই, আল্লাহর জান্নাত রাস্তা খুলবো। বকিল হইলে টাটা ভরে, আল্লাহর বন্দেগান বালা করিমা তোনাইন দিয়ানোর মধ্যে যাও, কোন কারণে তোমরা দুজক জলরায় বেস্তিরা জিজ্ঞাসা ফরমায়, দুজকিরা ফরমায় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নমাজি আসলাম না, আর আমরা মিসকিনগুলোরে খানি দিতাম না। ওতার লাগি আমরা দুজক জলিয়ার ই সিবতর মানুষ আছে যাকাত দে না, ফিতরা দে না, কুরবানি দে না, ফকির মিসকিন রে আপনার এমনি দান ডোনেশন করে না, অভাবর সময় খবর লয় না। হঠাৎ করে ফ্লাড আইছে, ফ্লাড আইলে মানুষ অভাবও পড়ে, হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাবও পড়ে। এর ও সময় আমরা কিছু মানুষ আছেন দন বানাইতে চাই, মানুষ যখন হঠাৎ করে কুদরতি মুসিবতে বিপদ পড়ছে, চাউল নাই, ডাল নাই, তরি নাই, তরকারি নাই, বিপদ পড়ছে না, এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ইদাইয়া দিছে। মানুষ পড়ছেন বিপদ, গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাড আইলো, গ্রামের আপনার দোকানও 10 টাকার পেঁয়াজের কেজি 50 টাকা, তার বখরাইদ। অন্য বিপদী মানুষরে মারবার লাগি তার বখরাইদ। আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না, খারবারিয়ে তার খারবার করুক, দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তারি পালা করি মুঠ করি তৈরছে। সবচাইতে নিত্য প্রয়োজন মানুষের জল আর চাউলর, পানি আর চাউলর। একজনে গিয়া কর সাপ, আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই, 5 কেজি চাউল আমার ঋণ দিন না, এখন ঋণের সময় না রে, আমারও চিন্তা ই চাউলে যার কি না, 30 টাকার চাউলের কেজি এখন কর যদি 100 করে দেও হবা, আরেক যদি খোয়া নিল আর 100 করে দেও যদি 5 কেজি নিবাই গিয়া। মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে, খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরব। এই সময় আপনার তার চাউল ভান্ডার তৈছে বালা করি লুকাইয়া, এমনি দিত চায় না, আর ঋণ দিত চায় না, সাধারণ বর্তমান দামে দিত চায় না, 6 গুণ বেশ দিয়া ব্যস্ত চায়। এখন হেই নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নাই, বলদ বেচা তাইতরা আলোর বলদগু বেশিও নাই, হুরুতারে খাইয়া বাসাই ইয়ে আইসে ফ্লাড, কোনোবা কিচ্ছু আনা যান না। এখন লইতো তো বাড়ির বেটা তার কাছে পয়সা আছে, আইয়া মিনত কর ডাবাইসা বাজার তো ভাবতাম না যাইতাম, রাস্তাঘাট নাই, আমার গরুও গুনে কোয়া গিয়া আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বাসাই লে না, বা পয়সা করি নাই, 7,000 টাকার বলদ মিনত করতে করতে হয় 2,500 টাকা হইলে দেও। শুনছনি তার খবর, আর 7,000 টাকা হেও দেখের চোখ দিগু 7,000-এর মাল, তাই তো টেকিছই। ও টেকার সময় এখন বলদ দিগু লোর 2,500 দিয়া, হেন বিপদি না নিলে উপায় নাই, 2,500 দিয়া নিশ্চয় মামলার 2,500 নিশ্চয় বলদগু দিছইন। আল্লাহর বন্দে গানি কান জুলুম হইছে নি না না, বেইনসাফি হইছে নি না না,
যখন মুসিবত আইছে খবর লওয়ার দরকার আছিল তোমার ঘর চাউল ডাইল আইছে নি ছেলে মেয়েরা খাইতরানি আপনার ফানি চানির ব্যবস্থা আছে নি তাকে নাতে আমি করে দিতাম যেহেতু তুমি সচ্ছল সবল তোমার আরিভরির খবর লওয়ার দরকার আছিল ন্যায়সঙ্গত তাকিয়া এই সময় তুমি কিতা হইলাই বলে কইবারে নিমকারাম হয়ে গেছো গিয়া কম টাকায় তার জমিন রাখতে চাও কম টাকায় তার বলদ নিতে চাও কম টাকায় তার আপনার বাড়ি নিতে চাও আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টাকায় দিতে চাও জালিম নিনা না আল্লাহ যা তোর জালিম রে পছন্দ করে না তাই যদি দেখা যায় তোমার আরি পরি কেউর উপরে কোনো মুসিবত আজিছে তুফানে গড় ভালাইছে সাহায্য যাওয়া দরকার আগুইনে গড় জ্বলিছে সাহায্য যাওয়া দরকার আপনার কি বলে কোনো ময় মুসিবত আজিছে খবর লওয়া তার সাহায্য করা দরকার যারার মাঝে এই সিফত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে আর যারার মাঝে এই সিফত নাই আপনার এই সময় টোগাইতো চায় এরা জাহান্নামের আগ্নির মধ্যে ভরিয়া জ্বলবে গেল 2 3 নম্বর বেহেশতি হলে জিজ্ঞাসা করবো দুজকির দল তোমরা দুজকের মধ্যে জ্বলো আর কিতা অপরাধ করিয়া আইছো কয়টা অপরাধ করছো বলে 4 নম্বর তোমরা 3 নম্বর অপরাধটা কিতা যে অপরাধে জ্বলো রায় তখন তারা কইবা কুন্নান নাখুদু মাল খাইদিন আমরা অনর্থক কথাবার্তা করতাম বেহুদা মাত কথা করতাম গোফর লাগিয়ালে ইলা গোফ দিতাম ও যে আপনি কিতার গিয়ে ফাটাইয়া ইলা গোফ দিতাম আমরা খুব গফুয়া আসলাম গফেশ আসলাম গোফ দিতাম ফাজিল মাত কথা করতাম অনর্থক কথাবার্তা অকল করতাম তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহুদা মাত কথার কারণে অনর্থক মাত কথা গুলা করার কারণে আইজ আল্লাহর যাতে দুজখরা গুন্দি আমরা রেজালাইরা মুসলমান আল্লাহর বন্দেগান আমরা অনর্থক কথাবার্তা করিনি না তুলা তাই সেই প্রসঙ্গে দেখো তিমুকার মধ্যে আপনার লাইট মারি মারি বার হয়ে গেছেন বাইসাব তিমুকাত আনায় সমুকাত আনায় বাজারও টাইম পাসও হিনো গিয়া 10 টাকা 20 টাকার চা খাইলা দোকানও বইয়া পয়লা মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল 2 নম্বর গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল 3 নম্বর জরুরত হইলে আরিফরির ব্যাপারে আরো কিছু হইল এর বাদে আপনার আজান হয়ে গেছে যাইতো নমাজও খলে খলে লাইট লইয়া বাড়ি মুখে হইল আসইনি সুরতর মানুষ বেহুদা মাত তরি তিমুকার যাইবার খাম কিতা ই বাজারও যাওয়ার খাম কিতা যখন কোনো খরচ নাই ইনত বক গিয়া ফাজিল মাত যত কান মাতিছ হায়াত কমছে অতিরিক্ত মাত্রায় মানুষের কাছে ইজ্জত কমছে বেশ মাত্রারে মানে বালা হয় না গভিয়ারে মানে বালা হয় না মানর গেছে ভাতলা হইলাই হায়াত তাকি বরকত কমলো রুজি তাকি বরকত কমলো তৎসঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মাতিক নানি মিশামিশি হইয়া থাকে তহমত বরামত যুক্ত হইয়া থাকে বানোয়াট মাত হইয়া থাকে এগুলার মাধ্যমে তোমার গুনাটা বাড়িল দুজক যে আমল হইল আল্লাহর রহমত হরলো আর গজব তোমার কিনারা ইয়া লইল বেহুদাই খাম আপনার বেহুদা মাতে আপনার কত ক্ষতি করিয়া থাকে সীমানা নাই মানুষ মরে তার মুখর যন্ত্রণায় আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্রণায় দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গড়ত না বা ফার্মারিয়া জীবন শেষ করত না দারুণ গুয়ালে যেই মাত্র গুয়া আপনার লেন্দি বাড়ি মারছে শিকারি চাচায় কুসা দিয়া মারিয়া টানে শেষ করি লাইছে যতদিন লড়িসলা না গুয়ালে বড়িও ছাড়ছে না কুসা লইয়াও গেছে না যেদিন লড়িছে এদিন বিপদ পড়ছেন ঠিক লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায় মানুষ মুখ দিয়া বিপদী হয় মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উপরে আনে ও মুসলমান আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিবে ফরমাইছেন 2 অঙ্গর যদি জিম্মা নিতে পারো উম্মত তোমার মাঝে ঈমান থাকে আর 2 অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিতে পারি তার মাঝে অঙ্গ ইয়া থাকলো আমরার জবান আমরার জিব্বা যদি আপনার মিশা মাতো যায় না ফাজিল মাতো যায় না তহমত তোলা যায় না বরামত তোলা যায় না কেউর গিল্লা করা যায় না কেউর তারিফ করা যায় না তাহলে মানুষ আপনার হাজারো গুনাহ তাকি বাঁচি যায় গিয়া বেশি গুনাহ হয় আমরা মুখর দ্বারা বেশি গুনাহ হইয়া থাকে আমরার মুখর দ্বারা তাই আল্লাহর বন্দেগান বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি দুজকের মধ্যে জলরায় বলে আমরা ফাজিল অনর্থক কথা অকল করতাম আমরা বেহুদা মাত কথা অকল করতাম বেহুদা মাতর মাঝে আমরা কিছু আছি বেটা মানুষ আবার কিছু বেটি মানুষ বেটিন তোর সাইড কিছু বেশ যে বেটিন তোর খাম খাজ কম ও বাড়ির
আফা হবাড়ি গেলা শোনা মাই হল বই নহল গালিও না আমি এই এলাকার খেরোর কথা কই না দুনিয়ার পরিবেশ আপনারা কিবা নিয়ে এলাকার কেউ ইলা করো না দুনিয়ার পরিবেশও আছে দেখছি আপনার ফ্রি হইলা সকালকুর খানা দানা শেষ বেশি গ্রাম অঞ্চলের অশিক্ষিত বেটিন তো হয় তো এখন আর খাম খাজ নাই তো সাব গেছেন কি খাম হয় এখন কিতা করতা লাগা বাড়ি গেলা কি বুয়াইজিরে জিকার ঘরাত বুয়াইজি কিতা করতায় হিন গিয়া বুয়াইজি খকুয়ার বাবি খকুয়ার আভা খকুয়ার মাই খকুয়ার তো গো আরম্ভ হইল কিতা গো আইসনি বালা আসনি বউ গোয়া খাইয়া যাও চাহ খাইয়া যাও গো আরম্ভ হইছে কত সময় গেল এখন বেটিন তোর কিছু বেটিন তোর একটা অভ্যাস হইয়া থাকলো উকুই না উকুন খাজবানি উকুন কোনটা লম্বা লম্বা চুলো প্রায় মা বোনির আপনার উকুইন তা কইন উকুইন চাওয়া কিছু বেটিন খুব ভালো পাইন চাকুয়া আমি কইয়ান না গুনা পর্দার আড়ালে নাই না বইয়া উকুইন চাইতা ভারণ চাকুয়া কোনো অসুবিধা নাই হবাই চা হইতো বা উকুইনো আনা হইতো তো লগে গফ চলে গফ আরম্ভ হইছে গফ করতে করতে আপনার দেখুন বিত্রি বাতুনি গফ চলে কোন খান আফা কিচ্ছু শুনছ নি বলে না কিচ্ছু তো শুনছি না বলে ও যে হবাড়ির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন হয় 2 মাসর কোনখান কইছে উকই নানের এটা কুটুমালা বাটের উকই নানের সারো বেক্কা চলে রবাই উকই নানের আর হবাই করলে রবাই গেছলাম শুনলাম মানুষে মাতিতরা ও যে হমুক করছিলে আমি নাম কইলে বেড়া আর ই নামর কেউ তাহলে কইব আমার মনে গিল্লা করডা হমুকর মেয়ে আবার তো বিয়ার কোনো মাত কথা হইছে না 2 মাসর কিতা কইতে চাইছে 2 মাসর ব্যতিক্রম প্রেগনেন্ট ও মা তো খান হাসা হইতে পারে মিশা হইতে পারে গিয়া হবাড়ির বুয়াইজির খানো খান বালা করি দের হেন কোস ইটা কিতা কোস বে হে ইটা কিতা কো তে তো কোনোদিন শুনলাম না আল্লাহ আমি আল্লাহর কসম খাইছে মিশা কসম আরেক বেটির ভেটো হরুতা আছে কিবা না তুই দেখলে কিলা খার হরুতা এখানে বুঝলে কিলা কুচ্ছু না ফাজিল মাতের তো এখন আপনার কইতে কইতে আল্লাহর কসম খাইয়া খোর আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার শুনছি আমি ওলা কি কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায় পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা তাই নিনো আফসোস করতে করতে সালা বেটি সাল হইয়া আইছে আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করে বুধ ভাই বলে না বার খারে কইতে আমি তা খোয়া বালা নাই ফরর আই ও আরে তুমি তাই খোয়া কোনো গুণা নাই আমি কইলে আইবনি শুনাও আমারে ও আপনার ই বাবি তো আইসলা গোয়াল ফান্দান লইয়া এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মানরায় নাতে শুনিলা ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া তাকলা ওলা 2 মাসর হইছেন কজন 3 জন এই তো বিরিয়া আনানি বিনানি আরম্ভ করছেন 3 নম্বর জনে ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়াই গেছে আরেক বেটি এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হইছে সারা বুঝবে ইয়ে গেলে হাক্কা বক্কা না রে গতরে এটা শুনানি যাইতো না বলে না কইলে আমি গুয়াতাম না কইলাম ও ই 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না অমুক কর্মে অমুক করাবো বিয়া হইছে না বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক কই জিতরা ও যে ইনো যতখান মাত হইছে একখান খামরনি কোনো একখান মাতো সব আসেনি কোনো একখান মাতো লাভ আসেনি ফরর যে হইলা আইবর মাত গুণা হইছে তহমত গুণা হইছে বলান মাতিছ হায়াত কমছে যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে তোমরা কিতার লাগি দুজখ জ্বলরে তোমরা আর কি অপরাধ বলে অপরাধ আর কিচ্ছু নাই আমরা নমাজ পড়তাম না মিসকিন ডে খানি দিতাম না আর 3 নম্বর হইয়া থাকলো অনর্থক বেহুদা মাত কথা করতাম অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম এই হইয়া থাকলো আমরা বড় বড় 3টা অপরাধ বলে আর কোন অপরাধ তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা দুজক কি অংলে কইবা হে আল্লাহর বন্দেগান জান্নাতীর দল আল্লাহ আপনার 4 নম্বর হইয়া থাকলো আমরা কিয়ামতরে অবিশ্বাস করতাম কিয়ামতের দিন রে অবিশ্বাস করতাম মরার বাদে ইলা জীবন আইব হিসাব আইব কিতাব হইব এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার এর আগেও আমরা রূপ গেছে কি আইছেন হাত্তা তানাল ইয়াকিন আমরার কাছে মৌতর জমাই গেছন মৌতর ফরিস্তা আই গেছন আমরা তওবা তিল্লা করতাম পারছি না ঠিক পথ আইতাম পারছি না
মালাকুল মৌতে আমরা রুরে কবজ করি নিছইন এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না দুজখর আগুইনে জ্বলিব আল্লাহর যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতি হলোর প্রশ্নের উত্তরে আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না ও তার লাগি দুজখ জ্বলিয়ার তাই আমরা প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না দনর শরিক বাইয়া শুন বইনা শুন মাইয়া শুন বাবা শুন কিন্তু কবর আপনার আজাবর শরিক সওয়াবর শরিক কেউ নাই যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব ফল নারে জলদি মাটি দেও নিয়া যেদিন তোমারে মাটি দেও হইব তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খানব যাই গিয়া 2 নম্বর হইয়া থাকলো গিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আরিফরির যদি কোনো হিন্দু মানুষও থাকে বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা উরিলার পানির তলে দিন কাটায় তার উরিলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে আল্লাহর যাতে জান্নাত দিয়ে রে শান্তি দান ফরমাইবা 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া বেহুদা মাত গবেশগিরি লম্বা লম্বা গফ এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসার নিশি এখতিয়ার করিয়া থাকে একাগ্রতার মাঝে একলা একলা সময় কাটাইতে চায় বেশি এরা থাকে মুরাকাবাত মুশাহাদাত মুজাদালাত মুকাশাফাত মুনাকাশাত এটা ফিরাকির এক একটা সবক এক একটা কোর্স তারা আপনার সেই দরজা লইয়া ব্যস্ত থাকে আপনার মানুষ তাকি করার চেষ্টা থাকে আগর ফির হলে জিকির করবার লাগি তুকাই থাকি আপনার জঙ্গল আসন এখন করে ফির হলে তাবিজ বেস্তা করি করেন গিয়ে আপনার টাউনের মাঝে আসন যে গিয়ে তাবিজ যত বেশি লেখে যত মিশা বেশি মাতে মানে এই ঘুরে মামু ফির যত জলদি টাইটেল লাগাইয়া দে যে মানুষে যত বেশি তাবিজ ও পয়সা লইতে পারে ইগুর নাম আপনার তত বেশি দোয়াতি মোল্লার লিস্ট নাম আপনার আইয়া পড়ে ও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বাইরে আল্লাহ আল্লাহ হলে আল্লাহ আল্লাহ কর্তা করিয়া এরা আপনার জঙ্গল তুকাইতা এরা একা জায়গার মাঝে বসিয়া আল্লাহর দিয়ান করতা আল্লাহর নবীও করছেন যেমন গাড়ি এরার মধ্যে গিয়া এখন করে ফিরে চায় বাজারের মধ্যে আইয়া আল্লাহ বিল্লাহ করতো মানুষরে দেখাইতো এ বড় ফির হয়ে গেছে গিয়া বাল্লা জিনিস লুকাইত থাকে আল্লাহ 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 করনে আল্লাহ বাজারের মধ্যে সময় কাটায় না টাউনের মধ্যে অযথা সময় কাটায় না শাহ হোস্টেলের মধ্যে সময় কাটায় না এরা মসজিদ এবং খানকার মধ্যে বইয়া তসবিহ আর জিকিরের মধ্যে থাকে আর আপনার সময় সুযোগকে চিল্লা দেওয়ার লাগি কেউ জঙ্গলে আর কেউ আপনার কি বলেন তে নদীর মধ্যে গিয়া থাকে জঙ্গল গেলে ইকানো আপনার পশু পঙ্কি ছাড়া কিছু নাই জলে গেলে ইকানোর মধ্যে আপনার কি কিড়ামাকুড়া ছাড়া কিছু নাই মসজিদে গেলে মুমিন ছাড়া আপনার ফাজিল মাত্রা নাই খানকায় বইলে জিকিরওয়ালা ছাড়া অন্য কিচ্ছু নাই আহলুল্লাহ হলে আপনার মানুষের অস্ত্রীয় ছাড়িয়া সব সময় আল্লাহর দিয়ানে সময় কাটায় আর আমরা বেখামায়া হলে অনর্থক কথা করি গুনাহ করতাম করিয়া মানুষ সমাজের খান্দায় খান্দায় সব সময় থাকার চেষ্টা করিয়া যায় সবচাইতে উত্তম নিজে একা থাকা আর সব সময় আল্লাহর জিকির আল্লাহর দিয়ানটা অন্তরের মধ্যে রাখা মৌতর কথা বেশি বেশি দিলের মাঝে রাখা যে মানুষে মৌতর কথা যত বেশ স্মরণ করব তত বেশি হে আল্লাহর জমিন ও আল্লাহর জিকির বেশি করাত মজা পাইব আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সরল হতে তাকিয়া ইমান ও আমল রে আমরার দুরুস্ত রাখিয়া ই আপনার কি বলে এশকে খুদা এবং এশকে রসুল আমরার অন্তরের মধ্যে কায়েম রাখিয়া খৌফে খুদা এশকে রসুল অন্তর জারি রাখিয়া জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় কোয়া আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাবকল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ তশরিফান বা সভাপতি ইয়া বাসস্ট্যান্ডি সাহেব প্রধান অতিথি তশরিফান বা হযরত মৌলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব দিনাজপুর পশ্চিমবঙ্গ
তশরিফ আনবা হজরত মৌলানা হাফিজ আব্দুস সামাদ আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। তশরিফ আনবা হজরত মৌলানা হাফিজ আবুল কালাম সাহেব পশ্চিমবঙ্গ। তশরিফ আনবা হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব রাতাবাড়ি, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব বাগাবাজারি, এছাড়া মৌলানা এনামুল হক সাহেব ও মৌলানা আলী আহমদ সাহেব আর অন্যান্য অতিথিবৃন্দ তশরিফ নিবা। আপনারা দাওয়াত থাকলো, শেষ দোয়াত শরীক করার চেষ্টা রাখবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين رب العالمين أرحم الراحمين يا الله প্রায় অর্ধরাত্রির সময় মাগফিরতের আশায় রাজ দরবার মান করবেশে জিন্দেগির গুনার উরে শর্মিন্দ হইয়া দিলে দিলে তওবা করিয়া আল্লাহ তোমার রাজ দরবার জীবনের দোষীরা দুই হাতে জুড়ছি আল্লাহ রব্বুল আলামিন আমরার দুরূদ তওবা ইস্তেগফার কবুল ফরমাও। আমরার জামাতের পক্ষ থেকে দুরূদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার মধ্যে পৌঁছাইয়া দেও রব্বুল আলামিন। তোমার হাবিবের দরজাতে হাজার কোটি গুণ বুলন্দ করিয়া মাকামে মাহমুদ শীঘ্রই দান করিয়া দেও। নবীদের পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারা তাহলে বয় তামামের দরজাতে বুলন্দ করিয়া দেও রব্বুল আলামিন। আরহামুর রাহিমিন খাস করি আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। आने वाला खोने वाला दान खैरात साहित्य सहयोगिता रखने वाला तमाम ने कबूल फरमाओ रब्बुल आलामीन। बिलखुसूस जलसार वसीला यात्रा भर मुर्देगानर कबर रे जन्नतर बागीचा बनाइया देओ। आय अल्लाह बेकस बेसारा मुर्देगानर कबर रौदातुम मिन रियाजिल जन्नतर टुकरा करिया देओ या अल्लाह रब्बुल आलामीन। आहले जमीनबासी हमसायाबासी रे अल्लाह खैर बरकत रहमतर जिंदगी दान करिया देओ। ईमान আমলে यकीन इखलासे सेहत सलामत इबादत दिन खटाइबर तौफीक तमाम रे दान फरमाओ अल्लाह हमरो शांति रे शांति अता फरमाओ। बीमारी और रूही जिस्मी कल्बी बीमारात तुम्हार रहमत दे शिफा फरमाओ। जरूरत गामी और जरूरत रे तुम्हार रहमत दे पूरन फरमाओ। अभावी और अभाव रे दमन फरमाओ। बेअमल और रे नेक अमल दान फरमाओ। बेइल्म दिल इल्म नाफि अता फरमाओ रब्बुल आलामीन। আমরা জান জায়গাটা আটকাইলাছি আটকাইল গা তোমার রহমত দি উদ্ধার করিয়া দেও। জিন্দেগিটা তোমার বন্দেগিময় করিয়া দেও। আয় আল্লাহ আমরার কারণে আমরার মা বাপরে দিন আখেরে শর্মিন্দা রে সজলিল করিও না। আমাদের বেআলিয়াতের কারণে তাদের মওলা জাহান্নামের আগুন দি জ্বালাইও না রব্বুল আলামিন। আমরার বেআলিয়াতের কারণে তাদের নেক আশারে বেকার বানাইও না। আমাদের গুনার সববে আমরার ওলি আওলাদের জীবন রে আন্দার করিও না। আমরার ওলি আওলাদ বেফত নি আল্লাহ তারার গুনাহ দিয়ে আমরার দিন আখিরে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। স্কুল কলেজে আমাদের ছেলেমেয়ে যারা শিক্ষারত অবস্থায় আছে আল্লাহ শিক্ষার মওলা আরহামুর রাহিমিন যোগ্য স্থান অর্জন করবার তৌফিক তাদের দান ফরমাও রব্বুল আলামিন। ইলমে দিন ও দুনিয়া দি তারার সিনারে মুনর ফরমাও। আমরা লাগি তাদের সদকা জারিয়া বানাই রাখিও রব্বুল আলামিন। আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদর দুস্তাসনা মায়ার মানুষ জান যেখানে আছেন তামাম রে কবুল ফরমাও। খাস করি তোমার যে বন্দার গরখানোর মধ্যে বসিয়া আল্লাহ এই মুহূর্ত খাওয়া দাওয়া করিয়া মাইকর মাঝে হাত বাড়াইছি ইয়া আল্লাহ। আল্লাহ আমারি বাইসাবর দিল্লি যাই যা সারে পূরণ ফরমাও। তোমার বন্দার আরহামুর রাহিমিন কঠিনতারে আসানি দি বদলিয়ে দেও। আওলাদ ওলর জিন্দেগি রে তোমার রহমত দিয়ে রোশন করিয়ে দেও রব্বুল আলামিন। এই মসজিদের যত জরুরিয়াত আছে तमाम जरूरियात गायबी इमदाद दी पूरन फरमाइयो। जीवन आमरा जार যত দিন আছে ইমানের সাথে কাটাইবার তৌফিক দান ফরমাইও। জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব করিয়া আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম। আপনারা উঠবা না, মানুষ কম দেখি আমিও আরও ইয়ে করছি। আর আরও যদি কমিনতে ওয়াজ করা যাইতো না, আমার আজিজ মৌলানা আব্দুল মুকিদ সাহেব ওয়াজ সুন্দর, তাই না এখন ওয়াজ করবো। আপনারা তুলা বইয়া শুনুক, উঠিয়া গেলে কি ওয়াজ করা যায় না।